বিজনেসের একটা জায়গা আর কি। তো এখানে গিগ পাইতে গেলে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, তাহলে আপনারা গিগ করতে পারবেন। আব্রাহামকে জি স্যার, আমি লিখছি স্যার। কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তার ভেতরে একটা হচ্ছে আপনাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে প্রফেশনাল। এখন আপনার সেটা করতে হবে যে আপনার ইউজার জি নেম, স্যার। ইমেজ সবকিছুই আপনাকে সুন্দর করে প্রফেশনাল ভাবে দিতে হবে। প্রফেশনাল বলতে আপনাদেরকে বুঝে নিতে হবে যে কোনটা প্রফেশনাল। অফিসিয়াল যে ইমেজগুলো আছে, ধরেন আপনার এখানে আপনি যদি করেন, সার্চ করেন যে প্রফেশনাল ইমেজ কোন জিনিসগুলো, প্রফেশনাল ইমেজ যদি আপনি গুগলে লিখে সার্চ করেন। জি স্যার। দাঁড়ান আমি দেখাই দিই। আমরা শুধুমাত্র এইসব কারণে কিন্তু ফাইবারে রান করতে পারি না, ক্লিক করতে পারি না। এই দেখেন আমি এখানে ঢুকি, আমি এটাতে ঢুকি, প্রফেশনাল ইমেজ কোনগুলো সেটার সম্পর্কে একটা আইডিয়া আছে। এই টাইপের ছবি ব্যবহার করতে হবে। আমারও ব্যবহার করে না, কারণ আমি ফাইবারে কাজ করি না বলে, যে কারণে আমি ফাইবারের পেছনে সময় কম দিই। তবে এই কাজগুলো করতে হবে, আমি যেগুলো বলে দিই আপনারা স্ক্রিন এই শেয়ার দেন, কাজগুলো। স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার। কিন্তু শেয়ার জি করার মতো স্যার। তো দিবেন নাকি, স্টার্ট তো করবো। এই যে এগুলো হচ্ছে প্রফেশনাল ইমেজের একটা বৈশিষ্ট্য। প্রফেশনাল ইমেজ কোনটা? প্রফেশনাল ইমেজ হচ্ছে এইটা, যে আপনার একটা ছবি থাকবে, ছবিটা আপনার চেহারার ভেতরে মানে ক্লায়েন্টকে জি স্যার। আকৃষ্ট করার একটা থাকবে আপনার। সব জি স্যার। ধরনের ছবি আপনি ব্যবহার করতে পারবেন না এখানে। এখানে সবার জন্য বলতেছি, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সবার জন্য বলতেছি, যে সব মুভের ধরনের মধ্যে ছবি যেন একটা আপনারা। হ্যাঁ কনফিডেন্সের একটা থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ, যে আপনি কাজ করতে পারবেন এরকম একটা থাকতে স্যার। হবে। দেখেন প্রফেশনাল প্রত্যেকটা ছবিতে জি দেখেন স্যার। এরকম আর কি বুঝলি স্যার। থাকবে। তো যাই হোক, আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনার ইউজার নেম যতটা ইউনিক হবে তত ভালো। আপনাকে ইউজার নেম একটা জি স্যার। ইউনিক একটা ইউজার নেম পেশ করবেন। ইউজার নেম ইউনিক পাওয়ার একটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ফাইবারে যাব, ফাইবারের বিভিন্ন ইয়াগুলোতে যাব। এখানে দেখেন বিভিন্ন ধরনের ইউজার নেম গুলো দেওয়া আছে। আমরা এখান থেকে কিন্তু একটা আইডিয়া নিতে পারি যে আমি কেমন ইউজার নেম ব্যবহার করব। জি আইডিয়া স্যার। নিয়ে আমি কিন্তু ওই টাইপের একটা ইউজার নেম ব্যবহার করতে পারি। যে কোনো ইউজার নেম ব্যবহার করলে কিন্তু এখানে আসবে না, কারণ সবগুলোতে দিয়ে থাকে। অনেকেই কিন্তু দেখেন আপনার লেভেল 2 সেলার, এখানে দেখেন লেভেল 2 সেলারে নিজের নাম ব্যবহার করছে হাফিজ 3। আপনি ব্যবহার করতে পারেন, জি স্যার। আপনি নিজের নাম কেন, আপনি ঋত্বিক রোশনও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা জি প্রফেশনাল স্যার। হবে। তারপরে যেটা আসতেছে সেটা জি স্যার। হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ। আপনি এগুলো হচ্ছে আসলে হচ্ছে আপনার ওই ইয়েগুলো, স্কিল গুলো যখন ডেভেলপ করবেন তখন আসলে আপনি কি স্কিল ডেভেলপ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার কিওয়ার্ড গুলো তৈরি হয় আর কি। তো এগুলো আসবে যখন গিগ করবো আমরা, তখন আর একটু ভালোভাবে দেখবো। তারপরে যেটা হচ্ছে যে আপনার মার্কেটে সবচেয়ে বড় বিষয়, ফাইবারে আসতে গেলে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে বাধ্যতামূলক। যদি আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি ফাইবারে গিগ করে কোনো লাভ করতে পারবেন না। কারণ ফাইবারে দুই ভাবে গিগ করা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে পেইড গিগ, যেটা ফাইবার নিজে প্রমোশন করে দেয়, আর আরেকটা হচ্ছে নরমাল গিগ, যেটা ফাইবারকে আপনার প্রমোশন করাইতে হয়, এবং এই প্রমোশন গুলো করানো হয় হচ্ছে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। যেরকম স্যার বলতেছে যে আপনার ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইন, এই তিনটাতে ফাইবারে আপনার অ্যাকাউন্ট করলে এই তিনটাতে আপনার অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক, থাকতেই হবে। যদি এই তিনটাতে অ্যাকাউন্ট না থাকে, শুধু আপনি ফাইবারে একটা অ্যাকাউন্ট করে ওয়েস্ট করবেন, কারণ আপনি কোনো কিছু করতে পারবেন না এই তিনটাতে যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে। তাহলে ফাইবারে অ্যাকাউন্ট করার আগে আপনার এই তিনটাতে অ্যাকাউন্ট করে নিতে হবে। তিনটা, একটা ফেসবুক বলেন, টুইটার বলেন, আর আরেকটা কি বললেন? লিংকডইন। আচ্ছা। এই তিনটাতে অ্যাকাউন্ট করে নিতে হবে, এবং আপনাদের টোটাল প্রোফাইল সেখানে শেয়ার করতে হবে। কিভাবে প্রোফাইল শেয়ার করতে হবে সেটাও আমি বলে দেব, যে টুইটারে এবং হ্যালো স্যার, লিংকডইন
না, চ্যাটে যান। কষ্ট করার দরকার নেই, বলেন আরেকবার বলেন। নেট ভালো, তারপরে বলেন। আপনি চ্যাট করেন, আপনি চ্যাটে আছেন, হামিদুল স্যার আপনি চ্যাটে আছেন। তো কাল থেকে কিন্তু এই কথাটা স্যার বারবার বলতেছে যে আপনাদের প্রফেশনাল অ্যাকাউন্ট করতে গেলে আপনাদের সোশ্যাল মিডিয়াতে আস্তে 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 আপনি চ্যাট করেন, আপনার কথা বুঝতে পারতেছেন না, শুধু শুধু আপনি কথা বলতেছেন আর হচ্ছে সবাই চ্যাট করছেন। বুঝতে পারে না, ইনি শুনতেও পায় না, কথা ওনার বোঝাইতেও পারে না উনি, সমস্যা হচ্ছে ওইটাই। আচ্ছা যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা যদি অ্যাকাউন্ট করেন, আপনাদের অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাকাউন্ট আপনাদের করতে হবে এবং নাম প্রফেশনাল সেট করতে হবে। আমি একটা ডেসক্রিপশন লিখছি। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনাদের প্রত্যেকটা জনের সবার নামের নিচে একটা করে অপশন আছে, দেখাই আপনাদের। যেমন কোথায় গেল, যেমন এই ব্যক্তিটা ওপেন করি, এই যে দেখেন, খেয়াল করে দেখেন, আমি শেয়ার করিনি, কে শেয়ার করছে আবার তুমি করে? হামিদু। এই যে এখানে খেয়াল করে দেখেন, এই জায়গাতে একটা অপশন আছে। এই জিনিসটা আপনার যত ছোট হবে তত ভালো, কিন্তু এই জায়গাটা হতে হবে হচ্ছে আপনার মিনিংফুল, যে আপনি কি কি কাজ করেন সেটাকে আপনার খুব শর্টে বোঝানো লাগবে, এখানে খুব শর্টে বোঝাইতে হবে। এই জায়গাটা আপনার খুব শর্টে বোঝাইতে হবে এবং শর্টে যাতে বায়ার এক ঝলক দেখলেই বুঝতে পারে যে না আপনি এই কাজ জানেন, শেষ। এবার ডেসক্রিপশনের ক্ষেত্রে যেটা আসি, ডেসক্রিপশনটা এমন করতে হবে যে ডেসক্রিপশনটা যেন বায়ার একবার দেখে আপনার উপরে একটা পজিটিভ ধারণা নিয়ে আসতে পারে, এমন ডেসক্রিপশন তৈরি করতে হবে। আমি একটা ডেসক্রিপশন আপাতত আপনাদের জন্য লিখছি, স্যার একটু দেখে দেন কাইন্ডলি। আমি হচ্ছে লিখছি, কারণ এটা ওনারা এডিট করতে পারে, আমি স্যারকে পাঠিয়ে দিচ্ছি। স্যার আছেন তো? জি স্যার, আছি স্যার। স্যার আমি একটু এই ডেসক্রিপশনটা আপনাকে একটু পাঠাচ্ছি, আপনি একটু কাইন্ডলি একটু দেখে নেন। ভুল হলো না, ভালো হলো কেন? সকালে লিখছি স্যার। ফাইবার যত সহজ ঠিক ততটাই কঠিন। অ্যাকাউন্ট করে সারা জীবন বসে থাকবেন, কোনো লাভ নেই, অ্যাকাউন্টে অর্ডার পাবেন না। স্যার পাঠিয়েছেন। তো ডেসক্রিপশনটা আপনাদেরকে ওইভাবে লিখতে হবে। তারপরে গিগ ক্রিয়েশনের ব্যাপারে কিছু আছে, ওগুলো আমি দেখাই দেবো। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এটাও আমরা বলে দিব যে হচ্ছে আপনি কিভাবে সোশ্যাল মিডিয়াতে আপনার গিগ শেয়ার করবেন। দুম করে যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে গিগ শেয়ার করে ফেলেন, যেমন ধরেন টুইটারে আপনি টুইট করলেন, আপনার সরাসরি আপনি আপনার গিগটা নিয়ে যায় টুইটারে পোস্ট করে, আপনি টুইটারে কপি পেস্ট করে আপনি হচ্ছে টুইট করে ফেলেন, আপনার টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দিবেন, টুইটার অ্যাকাউন্টই থাকবে না আপনার। লিঙ্কডইনে তাই, আপনি যদি আপনার গিগ নিয়ে গেলেন, কপি পেস্ট করে নিয়ে গেলেন, ওখানে সুন্দর করে ধরলেন, পেস্ট করলেন, পেস্ট করে আপনি বসে আছেন যে কি করবেন, একদিন পরে দেখবেন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই। এগুলোতে পোস্ট করার কিছু নিয়ম আছে। আমি বললাম কি যে একজন মার্কেটিং মার্কেটে ফাইবার হচ্ছে একজন সেলসম্যান, আপনি হচ্ছেন সেলসম্যান ফাইবারের। একজন সেলসম্যানের যেভাবে কথা বলতে হয়, যেভাবে চলতে হয়, ঠিক ওইভাবে আপনাকে চলতে হবে। একজন সেলসম্যান যদি যায় মনে করেন কোনো বাসায় ঢুকে বললো যে বইটা অনেক ভালো, এটা বইটা নেন, বইটার ব্যাপারে আছে, তো বইটা নিয়ে এসে আপনি বইটা নেন, তাহলে কেউ বই কিনবে না। কিন্তু ওই বইয়ের ব্যাপারে যদি গুণাগুণ প্রকাশ করে তাহলে অর্ধেক মানুষ কিনবে। আপনাকে গুণাগুণ প্রকাশ করতে হবে, আপনি যে কাজ করেন আপনার সেই কাজের গুণাগুণটা আপনাকে প্রকাশ করতে হবে, তাইলেই শুধুমাত্র আপনার গিগ প্রমোট হবে, তাহলে পরে আপনার গিগ প্রমোট হবে না। কাজেই এই জিনিসগুলো অ্যাকাউন্ট করার সময় এগুলো অবশ্যই মাথায় রাখবেন যে নামটা প্রফেশনাল হতে হবে, ডেসক্রিপশনটা প্রফেশনাল হতে হবে, আর স্কিলের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ছোট্ট একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ যেটা পারেন, যেগুলো পারেন সেগুলো দিবেন, যা পারেন সেটাই দিবেন, কোনো সমস্যা নাই। কনভেনশনাল দিতে পারেন, এক্সপার্ট দিতে পারেন, ফ্লুয়েন্ট দিতে পারেন। একটা ল্যাঙ্গুয়েজ রাখবেন, একটা
যে ল্যাঙ্গুয়েজটা আপনি পারেন না কিন্তু ওইটা আপনি কনভেনশনাল রাখবেন, যে কোনো একটা, স্প্যানিশ হতে পারে, ফ্রান্স হতে পারে, এটা আপনি কনভেনশনাল রাখবেন, এটা অবশ্যই ফ্লুয়েন্ট কিংবা এক্সার্ট দিবেন না। এটা হচ্ছে ফাইবারের একটা টিপস, এতে বায়ার আসে। যেটা এটা আপনি পারেন না, আপনি পারেন না বলতে কেউই আমরা পারি না, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা আপনি রাখবেন, এই হচ্ছে ব্যাপার। এবার এগুলো মাথায় রেখে আপনি ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তারপরে আমরা ডিক করে দেখব, সমস্যা নেই। আর বলে আপনাদের গুলায় খাওয়াইতে পারবে না যদি আপনারা এই জিনিসগুলো মাথায় না রাখেন। আর ফাইবার সম্পর্কে আপনারা হচ্ছে ইয়ে করেন, ফাইবার সম্পর্কে আপনারা হচ্ছে স্টাডি করেন, আরো স্টাডি করেন, স্টাডি করলে অনেক কিছু শিখতে পারবেন। করেন, এবার কি করবেন করেন, এবার বাকিগুলো ওকে। আর কি আছে দেখেন। ঠিক আছে স্যার, কি এটা স্যার হ্যাঁ ওটা চমৎকার আছে স্যার। স্যার টিম ভিউয়ারে যাব নাকি স্যার? না না, টিম ভিউয়ারে কেন যাবেন আপনি? আপনার আর টিম ভিউয়ার দিয়ে তৈরি করা বাদ দেন, আপনি আপনার অ্যাকাউন্ট আপনার নিজেকে ক্রিয়েট করেন। আপনি পড়াশোনা জানেন না? জি জানি স্যার। তাহলে আপনার অ্যাকাউন্ট আপনাকেই ক্রিয়েট করতে হবে, ওখানে লেখা আপনি বোঝেন না? স্যার কেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে? স্যার যদি আপনার অ্যাকাউন্ট, আমি বলি স্যার যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয়, আপনার ক্লায়েন্ট যদি আপনার সম্পর্কে জিজ্ঞেস করে যে আপনি কি কি পারেন, আপনার ডেসক্রিপশন থেকে 2 লাইন বলেন, আপনি বলতে পারবেন? না স্যার, ও ক্লায়েন্ট বুঝবে না যে এটা আমি ফেক। হেল্প নেব খালি। হ্যাঁ, আপনি হেল্প নেন, কিন্তু অ্যাকাউন্ট কাউকে ক্রিয়েট করেন না, আপনি নিজে ক্রিয়েট করেন। না স্যার, হেল্পের জন্য। হ্যাঁ, আপনি হেল্প নেন, তাহলে হেল্পের জন্য আপনার টিম ভিউয়ারে কেন যেতে হবে? আপনি অন করেন, এমনি স্ক্রিন শেয়ার করেন। এক একটা অ্যাকাউন্ট এক একটা দোকান, আপনার অ্যাকাউন্ট আপনার দোকান। আপনি আপনার দোকানে কি পণ্য আপনি রেখেছেন, কি পণ্য আপনি সাজাবেন, সেটা আপনার বিষয়। এটা স্যারকে না মানে স্যারের হাত দিয়ে না করাটাই বেস্ট। আপনি কি কাজ পারেন না পারেন, আপনার ব্যক্তিগত ইয়াটা আপনি নিজে নিজে তৈরি করবেন। জি স্যার, জি স্যার। হাত ভাই, মাইদুল ভাইয়ের সাথে কথা হয়নি না আপনার? মাইদুল ভাই আপনাকে নিয়ে খুব টেনশনে আছে, মাইদুল ভাইয়ের সাথে কথা বলেন। ও আচ্ছা, ঠিক আছে। আমরা যে আপনি অসুস্থ ছিলেন, অসুস্থ থেকে সুস্থ হওয়ার পর কোথায় মাইদুল ভাইয়ের সাথে আপনি কথা বলেননি? আর না, সেরকম কথা হয়নি। আজকে সকালে আমাকে মাইদুল ভাই বললো যে হাত ভাইয়ের কি অবস্থা, উনি সুস্থ হয়েছে, কি অবস্থা, উনি আসতেছে কিনা, তো মাইদুল ভাইয়ের সাথে কথা বলেন। আপনি আপনার ওপেন করেন, অ্যাকাউন্ট ওপেন করেন। এখান যাচ্ছে আমাদের রায়হান ভাই, মনে এত শান্তি না, আল্লাহ দুনিয়ার মনে শান্তি দিয়ে রাখাই ভালো। রায়হান ভাই হাসি খুশি থাকেন, সেটাই ভালো, তাহলে ফাইবারে বেশি বেশি গিগ করতে পারবেন। কামরুল জিপিডি মানে কি? জিডিবি লিখতেন? ও স্ক্রিন শেয়ার করেন, কে করতে চান স্ক্রিন শেয়ার করেন। স্যার আমি চলে যাবে কিন্তু, স্যার কিন্তু চলে যাবে, স্যার থাকবে না বেশিক্ষণ। কিছু শেয়ার হচ্ছে না যে। আরেকজন আসেন। আমি দেখাই আমার অ্যাকাউন্ট খুলছি। হ্যাঁ, করেন করেন। এটা কার? রাধিবা ম্যাডামের? হ্যাঁ, আচ্ছা, এটা ঠিক আছে। ইয়ে করেন, ওই এই যে সেটিং গ্রাফিক্স প্রো আছে না, এটাকে আরেকটু বাড়ান, আরো কিছু ইয়ে দেন, আরো 2-3 লাইন লেখা দেন, কিন্তু লেখাটা যেন ভেতরে না ঢুকে যায়। আচ্ছা স্যার, আমি কি লিখবো খুঁজে পাচ্ছি না। আপনি লেখেন, নিয়ে এক্সপার্ট লেখেন, কি যেন বলো এটাকে, আরো কি লিখবেন, তাই না? এখানে আপনি হচ্ছে যেটা করবেন, এই ছবি চলবে স্যার, এই ছবি চলবে?
ঠিক আছে, চলবে, এই ছবি তো ভালো চলবে। এবারে বায়ার এই ছবি থেকে বেশি টাকা পাবে। কাজ তো পাই গেল তাহলে। হ্যাঁ, মেয়েরা বেশি পায়, ফাইবারে মেয়েরা কাজ বেশি পাওয়ার কারণ তো এটাই। মেয়ের ছবিতে আইডি খুলবো নাকি স্যার? হ্যাঁ, মেয়ের ছবি দিয়ে নাম দিয়ে আইডি খুলবো নাকি তাহলে? খোলেন। এটা চেঞ্জ করতে হবে তো, বলো না স্যার চেঞ্জ করতে উপরেরটা। হ্যাঁ ওখানে ক্লিক দিয়ে দাঁড়ান, ওখানে আরো কি লিখবেন আপনি, তাই না? আমি বলতেছি কেমন করেন, কারণ এই জায়গাগুলো খুবই দরকার। স্যার আছেন? স্যার মনে হয় ব্যস্ত হয়ে গেছে। আছি স্যার, আছি। স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কি স্যার শুনতে পাচ্ছেন কি আমাকে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কি ইউজার নেম চেঞ্জ করা যায়? ইউজার নেম একটু চেক করবো, চেঞ্জ করা যায়। স্যার ইউজার নেম না, কোন নামটা যেন চেঞ্জ করা যায় না স্যার? এখানে স্যার হচ্ছে উপরে যে ইউজার নেমটা দেওয়া আছে এটা একবার পার্মানেন্ট হয়ে যাবে, এই নাম্বারটা চেঞ্জ করতে পারবেন না। যেমন আদিবা আপুর যেটা আছে আদিবা ইবান্তু এই জায়গাটা কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না। এটা চেঞ্জ করা যাবে, হ্যাঁ। জি, কিন্তু এখানে আমার কাছে মনে হচ্ছে আবিদা ইবান্তুর এই জায়গাটা যদি আরেকটু অ্যাট্রাকটিভ নাম হতো। আদিবা ইফরাত আরিউ, আমার নামটা আদিবা ইফরাত খুব ভালো হতো। ইবান্তু মানে ভাই ইবনাত আরিউ স্যার, উনি রাশিয়া ইউনিভার্সিটি তো এইজন্য আরিউ পেছনে লাগাই দিয়েছে স্যার। আমি লাগাই দিচ্ছি। রাজশাহী ইউনিভার্সিটি। রাশিয়া ইউনিভার্সিটি তো এইজন্য আরিউ। আর স্যার রাশিয়া ইউনিভার্সিটি সবাই স্যার হচ্ছে ইয়ে করে, ওই আপনার আরিউ লাগায় স্যার পেছনে। জি 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 স্যার। এইসব আমার বুদ্ধি না, এইসব আচ্ছা, এখানে গ্রাফিক্স প্রফেশনাল করে দেন। গ্রাফিক্স প্রো লিখেছেন তো, এখানে প্রফেশনাল করে দেন। আমরা এটা লিখতে পারি স্যার যে হচ্ছে অল থিংস অফ গ্রাফিক্স এন্ড কাস্টমাইজ ডিজাইন, কাস্টম ডিজাইন। রাইট রাইট, এটা নিঃসন্দেহে করে দেয় স্যার। অল থিংস অফ গ্রাফিক্স এন্ড কাস্টম ডিজাইন, তাহলে একটু বাইরে একটু আগে হতে পারে। টাইপ করেন। বুঝতে পারিনি কথাটা। অল থিংস অফ গ্রাফিক্স এন্ড কাস্টম ডিজাইন। বুঝতে পারেন? দেখেন, পাইছেন? স্যার হ্যাঁ, ফাইবারে কি এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো কি কোনো কাজ থাকে? আছে, তবে গ্রাফিক্স এর ভিতরে এগুলো ঢোকায় না। এটা রিলেটেড করেন, এটা রিলেটেড। আপনি ডাটা এন্ট্রি কে এসইও এর সাথে ঢোকাইতে পারেন, কিন্তু গ্রাফিক্স এর সাথে ঢোকাইতে পারবেন না। এটা কি ঠিক লিড আছে? জেনারেশনের সাথে ঢোকাইতে পারবেন, আপডেট। স্যার এন্ডটা যদি ছোট দেয় তাহলে লেখাটা আরো ভালো লাগবে। এন্ড টাইপ ইয়ে করেন, ওই যে এন্ড ইয়েটা, হ্যাঁ, শর্টকাট যেটা আছে কিবোর্ডে ওটা দিলে আরো ভালো লাগবে। মানে কিছু ইউনিক, মানে এমন কিছু ক্লায়েন্টকে টানতে হবে। মানে এটা ওই যে আহাদ ভাই বললো না, এই কথাটা সুন্দর, যে আসলে এটা হচ্ছে আপনার একটা দোকান। এখন আপনি আপনার দোকানের ডেকোরেশন যেভাবে টিটাকে ছোট করেন, টির মাথাকে ছোট করেন, স্যার একটু টির মাথা ছোট করেন, টির মাথা। জি, ওকে। এন্ড ইউজ করা যাবে না। এন্ড নেবে না, বাঁকানো এন্ড নেবে না, বাঁকানো যে এন্ড দিয়েছেন ওটা নেবে না, এটা এন্ড দেন ছোট। হ্যাঁ হ্যাঁ, এবার দেন। জি স্যার, ডেসক্রিপশনে এটা দিয়েছি। সিন্স টা কেমন হয় না,
সিন সাধারণত প্রথমে বসে বা এতে বসে, দীর্ঘমেয়াদী কোনো কিছু বর্ণনা করার জন্য সিন্স হয়। আর শর্ট টার্মের জায়গাতে সিন্সটা দিলে কেমন একটা বেমানান দেখায়। দেবো স্যার টিল এখানে TIL লাস্ট দিতে পারেন, লাস্ট 5 ইয়ার্স দিতে পারেন। হ্যাঁ স্যার, উপরে উপরে এই জায়গাতে আমি বলিনি, উপরে উপরে কথা ও আচ্ছা বলছিলাম। আচ্ছা স্যার স্যার চার চার একটু একটু দেখেন, আমার ওই যে মেয়ের আবার জ্বর আসছে, তো আমি কিছু জ্বরটাও মেপে দিয়ে আসি তাহলে। আচ্ছা কারণ সম্পূর্ণ হলো ক্যান্সেল 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 করে আবার এড করতে হবে, এটা ছাড়া ভুল আছে কোনো। সিন্স সিন্স সায়েন্স না, সিন্স। এখানে এখানে সিন্স না দিয়ে ফর্ম দেন, ফর্ম। আর এখানে হচ্ছে লাস্ট দেন, এখানে ফর্ম দেন, ওখানে লাস্ট দেন, লাস্ট 5 ইয়ার্স। আবার একটু প্রথম থেকে দেখি আপু। Hi, I'm Abida Ivan. I'm professional graphic designer. Just 5 years. আচ্ছা, আই 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 জায়গাতে হচ্ছে দুটো স্পেস পড়েছে, আই সামনে স্পেসটা কেটে দেন তো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আছে, কাটেন। এটাকে আমি নিতে লিখতে চাচ্ছিলাম আর কি। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওখানে ওখানে ভালো ছিল, ওখানে ভালো ছিল। ব্যাক স্পেস দেন, ঠিক আছে। I did lot of project for branding and activity. Okay. I am honest. I am an honest. এইটা ছোট হাতের করেন। I am honest and very punctual in my work. মাইটা ছোট, এমটা ছোট হাতের করেন। ওয়ার্কের ডব্লিউটা ছোট হাতের করেন। Okay. I can do almost anything in Illustrator and Photoshop. Illustrator and Photoshop. Illustrator and এখানে অ্যাড প্যাচের মধ্যে, এখানে অ্যাড প্যাচের মধ্যে and Photoshop. পিটা বড় হাতের করেন, Photoshop পিটা বড় হাতের করেন। I have been playing with Adobe Photoshop. আচ্ছা, এটা আচ্ছা, from 2015. কি যে অবস্থা! আচ্ছা, এখানে কিন্তু ডুপ্লিকেশন হচ্ছে, এই নিচের লাইনটা ডুপ্লিকেশন হচ্ছে। ডুপ্লিকেশন দুই জায়গাতে হচ্ছে। একটা হচ্ছে প্রথমে আপনি লাস্ট 5 ইয়ার্স থেকে আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করতেছেন, ওই জায়গা থেকে যদি এটাকে আবার ক্যালকুলেশন করা যায় তাহলে 2015 থেকে 20 পর্যন্ত বলেন 6 বছর হয়। হ্যাঁ, তারপরে একটার সাথে আরেকটা সাংঘর্ষিক হচ্ছে। আপনি নিচের লাইনটা ফেলে দিতে পারেন। আপনি অ্যাডোবি 16 ফটোশপ থেকে আপনি আপনি এই কথাটা আগের লাইনেই বলেছেন, এবং 2015 থেকে কাজ করতেছেন, এই কথাটা আপনি প্রথম প্যারাতে বলেছেন, মানে 5 বছর থেকে আচ্ছা কাজ করতেছেন। তাহলে এখানে ডুপ্লিকেশনের দরকার নেই, এটা শর্ট রাখেন। আই হ্যাভ বিন প্লেইং, এটা পুরোটা ফেলে দেন, লাস্টের লাইনটা। ওকে, হ্যাঁ ঠিক আছে, এনাফ। একটা কাজ করেন, উপরে উঠেন, আইডেন্টিটির ওখানে যান, এটা আপডেট দিয়ে দিব। আইডেন্টিটির ওখানে কার্সর রাখেন, আইডেন্টি, ব্র্যান্ডিং এন্ড আইডেন্টি, ব্র্যান্ডিং এন্ড আইডেন্টি, প্রজেক্ট ফর ব্র্যান্ডিং এন্ড আইডেন্টি। আইডেন্টির লাস্টে কার্সরটা ওখানে ক্লিক করেন। আপনি প্যারাগ্রাফে আপনার ডেসক্রিপশনে আছেন, আপনি কার্সরটা ওখানে ক্লিক করেন। আইডেন্টির পরে কার্সরটা রাখেন আইডেন্টির পরে। হ্যাঁ, ওকে, এবার একটা এন্টার চাপ দেন, মধ্যখানে একটা স্পেস হওয়ার জন্য এন্টার চাপ দেন। ওকে, এবার আপডেট করেন।
তারপর একই অবস্থা হবে। এটা মেবি ওইভাবে করা আছে, স্পেসিং ঠিক করে নিবে। এখানে ঠিক আছে, এখানে এই করা আছে। আচ্ছা ল্যাঙ্গুয়েজে যাই, একটা নিচে যান, ল্যাঙ্গুয়েজে যাই। ল্যাঙ্গুয়েজ মেলা ল্যাঙ্গুয়েজ জানে তো সে। স্প্যানিশ হিন্দি জানেন? স্যার জানি হিন্দিকে ডেভেলপ করেন, হিন্দিকে ডেভেলপ করেন। হ্যাঁ এটা কনভেনশনাল যান। ওকে ডান। ওকে আর এটা হচ্ছে টিপস, এটা থাক। স্প্যানিশ তো জানেন না, কিন্তু এটা থাক, সমস্যা নেই, এটা কাস্টমারকে টানে। এবার হচ্ছে সবচেয়ে আসল জিনিসটা। এবার হচ্ছে আপনার আসল জিনিস, এইখানে কি কি আছে দেন। ফেসবুক আছে, গুগল আছে, টুইটার আছে, টুইটার কি আছে? টুইটার বিহার মেন্স বিহান্স তো আছে, বিহান্সে ক্লিক দেন তো দেখি, বিহান্স তো আছে, খুলে দিছিলাম তো। মাইন্সার আছে তো হবে আজকে। বিহান্স অ্যাড হচ্ছে না, মানে ক্লিক আচ্ছা করলে ওটা আসে অ্যাড না। হয়ে অন্য গেছে, অ্যাড হয়ে গেলে আসবে না আর। না না, অ্যাড হয়নি, মানে আমি ক্লিক করে অ্যাড করতেই পারি নাই, ওটা আসে না। ওটা পথে সবগুলাই ক্লিক করলে আসে। টুইটার তাহলে অ্যাড করা লাগবে স্যার, তাই না? টুইটারটা অ্যাড টুইটারে করবেন। অ্যাকাউন্ট খুলে নিন, টুইটার অ্যাকাউন্ট খুলে আচ্ছা লিংকডইনে আচ্ছা, অ্যাকাউন্ট খুলে নিন। অ্যাকাউন্ট খুলে নেব, সমস্যা নাই। আর টুইটার নাই। আমার ওকে স্যার নিচে চলেন। কই আর কই আরো অ্যাড যোগ করেন, এখানে আরো যোগ করেন। ব্যাকগ্রাউন্ড না স্যার, ব্যাকগ্রাউন্ড রিমুভিং। যে নিচেরটাতে ক্লিক দিলে তো হয়ে যাবে, এত কিছু লেখার কি আছে? এক্সপার্ট এক্সপেরিয়েন্স লেভেল এক্সপার্ট। অ্যাড। ওকে ক্লিপিং পাথ। সব কিছু এক্সপার্ট, যেটা দিতে হবে এক্সপার্ট। আর কি দেবো স্যার? প্রেসকিট, জি স্যার। প্রেসকিট ক্লিপিং পাথের বানানটা ভুল থাকলো, প্রেসকিট। প্রেস PRESS ছাপাখানা। কে স্পেস KIT এস KITS প্রেসকিটস। হ্যাঁ এক্সপার্ট। হ্যাঁ এক্সপার্ট অল আর এক্সপার্ট। বিজনেস কার্ড মাইন স্যার। জি স্যার। বিজনেস কার্ড তো দেয়া আছে। বলেন। বিজনেস কার্ড কি দেওয়া আছে? জি স্যার। জি স্যার দেওয়া আছে, বিজনেস কার্ড ডিজাইন নিচে। আচ্ছা আমার তো শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি একটু ই করিয়েন। আমি এ ফাঁকে একটা টাকা একটু পাঠিয়ে দিই, আমি একটু মানে ক্ষমা দিলাম। স্যার বলেন। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা শোনা যাচ্ছে স্যার, বলেন। ওরে স্যার, আমি সবার স্যার হয়ে গেছি। ফটো রিটাচ স্যার দেওয়া যায়, তাই না? ফটো রিটাচ। আমরা কি কি কাজ শিখলাম ওগুলাই দিয়ে দেন সব। হ্যাঁ ফটো রিটাচ। হ্যাঁ এই তো হয়েছে, ওইটাই যেটা আসছে প্রথমটা।
কই গেল? আচ্ছা আবার লিখতে হবে। আর ব্যাক স্পেস দিক তাহলে লিখতে হবে। হ্যাঁ এই যে প্রথমটা ফটো রিটাচিং। ওকে, এবার এবার কি দেওয়া যায়? ও ফটো ম্যানিপুলেশন অ্যাড। তারপরে যে ফটোবুক ডিজাইন, এটা তো ছোট্ট কাজ। ফটোবুক ডিজাইন, বুক ডিজাইন এগুলো তো আবার পারে। ফটোবুক ডিজাইন তো ছোট্ট কাজ। ফটোবুক শুধু যেটা ফটোবুক ফটোবুক তারপরে আরো ফ্রিতে করে নিচ্ছে স্যার, এগুলা দেখছেন? আছে। আর তো স্কিল অ্যাড করা যায় না। এটি কি কি অ্যাড করছেন? অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, ফ্রিতে করে নিচ্ছে, টাকা পাইলে কিন্তু সব আমরা নিয়ে নেব। গ্রাফিক্স ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ভিডিও এডিটিং, আচ্ছা ফটোগ্রাফি, আচ্ছা বিজনেস কার্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, লিভিং পাথ, স্ক্রিপ্ট, ফটো রিটাচিং, ফটো ম্যানিপুলেশন, ফটো রিপোর্টিং। এবার এডুকেশন অ্যাড করেন। ঠিক আছে স্যার। এডুকেশনে কি কি দিব? এডুকেশন অ্যাড করেন, আপনি যেটা পড়েন ওইটাই। কিন্তু গ্রাজুয়েশন ইয়ার তো নাই। ওই দিক গ্রেড করে দিক না, গ্রাজুয়েশন যে দেখতে আসতেছে না যে সার্টিফিকেট অবশ্য চাই এরা। কান্ট্রি কোন দেশের ইউনিভার্সিটিতে পড়েন আপনি? ভারত। বাংলাদেশেরাই জানে না। বি লিখলে তো বাংলাদেশ। হ্যাঁ এই তো। রাজশাহী ইউনিভার্সিটি কি বাংলাদেশে নাকি? ওটা তো রাজশাহী। হ্যাঁ ওটাই তো। টাইটেল বিএফএ মেজর গ্রাফিক ডিজাইন গ্রাফিক্স ডিজাইন এন্ড অ্যানিমেশন। গ্রাফিক ডিজাইন না ডিজাইনিং ওই এন্ড যে অ্যানিমেশন না? গ্রাফিক ডিজাইনই হবে ওইটাতে তো পরে না কি হবে এটা স্যার? ওটার তো অ্যানিমেশন আছে না ওর সাথে? সবগুলো মিলে তো গ্রাফিক ডিজাইনই বলি আর কি আমরা পুরো। জানি না ওটা যে ইয়ে থাকে। শুধু তো গ্রাফিক ডিজাইনই আছে, ওর মধ্যে আবার ফাইন আর্টস কই? নিচে 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 আর আছে কি? নিচে স্ক্রল ডাউন করতে হবে দেখি। ওই যে হ্যাঁ আছে তো, ওই যে উপরেরটা উপরের গ্রাফিক ডিজাইন আছে না, লেখাই তো আছে। হ্যাঁ হ্যাঁ ওইটা ইয়ার অফ গ্রাজুয়েশন 2020, ওর বেশি তো নাই, তার মানে ওইটাই। হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে দিবে স্যার 20 স্যার। এটা হচ্ছে আপনার ওইটা না, বিএফ এর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ক্রাফট এন্ড হিস্ট্রি অফ আর্ট এর এটা। হ্যাঁ হ্যাঁ তাহলে কি লিখবে? ওইটা লিখবে গ্রাফিক্স ডিজাইন ওই পুরোটা লিখে দিই, গ্রাফিক্স ডিজাইন, ক্রাফট এন্ড হিস্ট্রি অফ আর্ট লেখেন। পরে তো দিয়েছিলেন 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, এখানে দিচ্ছেন 2020-এ হচ্ছে উনি পড়াশোনা করতেছে এটা পড়াশোনার, এটা ওনার কাজের অভিজ্ঞতা আছে 5 বছরের। ও আচ্ছা উনি ওনার পড়াশোনাটাকে মনে করেন যে আগায় নিয়ে গেছে আর কি। আচ্ছা বুঝতে পেরেছি। এই যে প্লাস প্লাস যেটা আছে এটা তো আসে না স্যার, এটা তাহলে অ্যাড করতে হবে প্লাস। অ্যাড করে দিবে। হ্যাঁ হ্যাঁ করেন হইছে অ্যাড এবার হইছে। বিএফএ গ্রাফিক ডিজাইন ক্রাফট এন্ড কি হলো হাত পেন্ডিং ক্যান দেখি ওখানে জান তো। পেন্ডিং এর উপর টিক চিহ্নের উপর ধরেন তো, টিক চিহ্নের উপর ধরেন, টিক চিহ্নের উপর। হ্যাঁ হ্যাঁ এর উপর প্রশ্নবোধকের উপর। আরে হোয়াট চিহ্ন আচ্ছা এটা অ্যাপ্রুভ করব নতুন তো, মানে আপনি নতুন অ্যাড করলেন এটা, এরপর থেকে যদি কেউ দেয় তারা মনে করেন পাওয়া যাবে, মানে আপনার অ্যাপ্রুভাল নিতে হবে। এর আগে ছিল না এটা। না এটা যদি সে যদি শুধু গ্রাফিক্স ডিজাইন দিত তাহলে অ্যাপ্রুভালের দরকার হতো না।
হ্যাঁ মানে হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে উনি নতুন অ্যাড করলো তো এটা এখন ফ্রিল্যান্সার বিশাল বড় ফাইবার ইয়ে হয়ে থেকে গেছে অ্যাপ্রুভ তো, করবে। পদবিটা বড় হয়ে গেছে বিশাল। কিন্তু এটা হচ্ছে টোটাল ওই রাজশাহী ইউনিভার্সিটির তো ইয়ে আর কি দিয়ে গ্রাফিক ডিজাইন ক্রাফট এন্ড এটাই তো নাকি? সার্টিফিকেট হ্যাঁ। অ্যাড করেন। সার্টিফিকেট কি পিডিএফ দেওয়া লাগবে? না একটা দিলে হলো? তো স্ক্যান করে দেওয়া লাগবে স্যার? স্ক্যান করে না হলে ক্যামেরা থাকলে ছবি তুলে দিই। সার্টিফিকেটটাই তো কাছে নাই। যখন থাকবে ওই সময় অ্যাড করে দিন। আর এখানে অ্যাড করার অপশন আছে স্যার, লিখতে বলেছে। এখানে বিষয়টা হচ্ছে সার্টিফিকেটে লেখেন, সার্টিফিকেট গুলো লেখেন কত তারিখে পাইছেন। কোনো অ্যাড তো করতে পারেনি। লেখেন আচ্ছা কিসের সার্টিফিকেট দিবে স্যার এটা? ওটা পাননি? গ্রাফিক ডিজাইন ক্রাফট এন্ড আর্ট সার্টিফিকেট পাননি? পড়াশোনা করতেছে আমি তো করলাম না, আমি তো সেকেন্ড ইয়ারে। করেননি? লেখেন ওখানে সার্টিফিকেটটা লেখেন, নাম লেখেন স্যার এটার উপরে পাইছেন। স্যার হ্যাঁ 20 সাল দিয়ে বর্তমানে যে লার্নিং আর্নিং এর কাজে গ্রাফিক্সে কাজ করছে এটা দিলে হবে না সার্টিফিকেট নাম স্যার? তো বাড়ি স্যার তো ওটা বলে গেল। দিতে পারেন কিন্তু আমি আছি এখানে। এখানে যেটা হচ্ছে যে সার্টিফিকেশনে লার্নিং আর্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটা আছে এটা যোগ করে দেন এবং গ্রাফিক্স ডিজাইন যোগ করেন। হ্যাঁ এটা 2020 যোগ করে দেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ ওখানে গ্রাফিক্স ডিজাইন লিখতে হবে। তাহলে ওই যেটা লেখা আছে ক্যাপ হিস্টোরি ওইটা কপি করে লার্নিং আর্নিং না, ওখানে গ্রাফিক্স ডিজাইন। এখানে সার্টিফিকেটে গ্রাফিক্স ডিজাইন লেখেন। কোর্সের নাম লিখবেন এটা। কোর্সের নামটা লিখুন। স্যার খেয়াল করলেন যে আমাদের আদিবা আপু সর্বপ্রথম একটা এডুকেশন অ্যাড করলো, যে এডুকেশনটা হচ্ছে ফাইবারে নাই। ফাইবারে ছিল না স্যার। হ্যাঁ স্যার খেয়াল করেছি স্যার। ফাইবার এখন এটাকে অ্যাপ্রুভাল দিবে। জি স্যার। নিচে এখানে লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট। হ্যাঁ লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। আচ্ছা স্যার, পিপল পার আওয়ারে আপনার সার্টিফিকেট চাচ্ছে, ওইটা কি এই সার্টিফিকেট দিয়ে ওটা ভেরিফাই হবে স্যার? হ্যাঁ যে পিপল ফর আওয়ার থেকে কোন সার্টিফিকেট ছিল সেটা যোগ করতে পারবেন স্যার। আপনার তো এর চেয়েও বড় সার্টিফিকেট আছে, ভবিষ্যতে তো আপনার এর চেয়েও বড় সার্টিফিকেট আপনি পাবেন, লার্নিং আর্নিং চেয়ে বড়। জি স্যার। রাশিয়ান না, আমি আদিবা আপুকে বলতেছি। আমি তো আদিবা আপুকে বলতেছি যে আপনি আর ওই যে এন্ড হবে শর্ট, ভবিষ্যতে পাবেন। এন্ডটা শর্ট হবে মানে পিপল পার আওয়ারে শুধুমাত্র এই সার্টিফিকেটের ঝামেলার কারণে আমি ভেরিফাই করতে পারিনি। লার্নিং এন্ড ওই এন্ডটা আমাদের চিহ্ন যেটা আছে না মিজান ভাই আছে বুঝলেন? জি স্যার। দিদিবু তো জাহিদ ভাই আছে, আপনি জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। জাহিদ ভাইয়ের কাছে সার্টিফিকেটের অভাব নাই, ও প্রত্যেকটা পরীক্ষা দেয় সার্টিফিকেট বের করে, মেলা সার্টিফিকেট ওর কাছে, অনলাইন সার্টিফিকেটের অভাব নাই। আচ্ছা আমি মাহিদ ভাইয়ের মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করব। জাহিদ ভাইয়ের সাথে কথা বলেন, জাহিদ ভাই আপনাকে বলে দেবেন যে কিভাবে সার্টিফিকেট নেবেন। আবার স্যার আছে, স্যারের সাথে একটু যোগাযোগ করেন পার্সোনালি, তাহলে হচ্ছে স্যারও আপনার সার্টিফিকেটের ব্যবস্থা করে দেবেন। এটা ঠিক আছে স্যার সার্টিফিকেশন এটা? হ্যাঁ গ্রাফিক ডিজাইন এলডিপি আর উপরে তাহলে এডুকেশন সার্টিফিকেট দেওয়া লাগবে না? এডুকেশনাল পরে দেয়া লাগবে না, এখন হয়ে গেছে। এই অ্যাকাউন্টটা পারফেক্ট হলো, সুন্দর হয়েছে। $200 স্যার চার্জ। যে ছবি ব্যবহার করছে দেখেন না, এমনি ক্লায়েন্ট চলে আসবে স্যার। খুব চালাক। ইন্টারনেট সিকিউরিটির ওখানে দেন ওই যেটা দেওয়া আছে ঠিকঠাক। এই ছবিটা কিন্তু প্রফেশনাল ছবি না। এটাকে স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে? না না, এই ছবি চলবে, ছবিটা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু ভালোই আছে, খারাপ না, সমস্যা নেই, থাকুক, এটাই থাকুক, না সমস্যা নেই, এটা থাকুক, আমরা পরে গিক করা দেখবো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, কাজ শেষ। আচ্ছা থ্যাংক ইউ স্যার। স্ক্রিন শেয়ার অফ, স্ক্রিন শেয়ার অফ। এবার গিক করা দেখবো একটু পরে। কি হয়েছে ফাইম ভাই, কি হয়েছে আপনার? কই চলে আইছে? হ্যাঁ আমার কিছু পড়ছে নি? ডট কমা এরকম তো কিছু নাই। প্রফেশনালের কিটা বড় হাতে দিবেন না একটু ভাই? এন্ডটা লিখেন, এন্ড এটা এন্ড হবে না। ও এই এন্ড কোনো হয় না। হ্যাঁ হ্যাঁ এন্ড হবে না এটা, ওই যে আর্টিস্টের পরে এটা নিয়ে না আপডেট করেন তাহলে। এন্ড এর আর্টিস্টের তারপর ডিজাইনের সবগুলো কি ক্যাপিটাল লেটার দিব না ফার্স্ট ওয়ার্ড? দরকার নেই। আচ্ছা ভাই, জি হয়েছে এবার। হ্যাঁ তারপরে নিচে নামেন।
ডিসক্রিপশন কি দিবেন? ডিসক্রিপশন তবে এখানে সবাই রাইজিং ট্যালেন্ট হবে। স্যার কামিং সুন স্যার, উই আর কামিং সুন। স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার। বিষয় যেটা হলো স্যার, এটা মানে ক্লাস করে একবারে জীবনে গেছি স্যার। ফোনে এখন ফোনেই যোগাযোগ করছে, স্টুডেন্টরা ট্রেনিং করতে চাই। হ্যাঁ কংগ্রাচুলেশন স্যার। কারা আমাদের এলইডিপি? না এলইডিপি না স্যার, এলইডিপির বাইরে স্টুডেন্ট। আচ্ছা কথা বলুন। একবারে ফ্রেশ স্টুডেন্ট ট্রেনিং। আচ্ছা স্যার পাইথন শিখবে আর অ্যাজাক্স শিখবে। ভালো তো, সমস্যা নেই। পাইথন শুরুতেই পাইথন স্যার। হ্যাঁ পাইথন ল্যাঙ্গুয়েজ শিখবে আর অ্যাজাক্স ল্যাঙ্গুয়েজ শিখবে। আর তো বললাম যে 10-15 জন ঠিক করেন তাহলে শেখানো যাবে। হ্যাঁ ভাইয়া, ডেসক্রিপশনটা কি দিব? পাঁচজন শিখছিলাম সব ভুলে খাইছি স্যার। আপনি পাইথনও পারেন? আমি বহুত চেষ্টা করছিলাম পাইথন শেখার, বেশ কয়েকবার ট্রাই করেছিলাম, পরে সব ভুলে খাইছি। পাইথন আমাদের ডিপার্টমেন্টের প্রোগ্রামিং। ভাই পাইথন আর ডাটাবেস শিখতে শিখতে মাথা হ্যাং হয়ে যাবে। আমার সাবজেক্টই আছে এবার পাইথন। আমারও পাইথন ছিল। এটা কার ভাববে? হ্যাঁ ভাইয়া। আমি জাভা কয়েকদিন শিখলাম, বুঝলেন? জাভাটা আমার কাছে খুব ভালো লাগলো। জাভাটা মানে আমার কাছে জাভাটা খুব ভালো লাগে, সহজ মনে হয়। আর অন্যান্য ইয়েতে পাইথনের ব্যাপারে পাইথন আমি একটু শিখেছিলাম, বেশি কবে। এটা আমার জন্য সাপের মতোই প্যাটার্ন মনে হয় আর কি। ও স্যার আছে, স্যারের কাছ থেকে এখন শিখে নেবো বেশি আমি। আমিও শিখবো ভাইয়া, স্যার। আমার একটু ডেসক্রিপশনটা কি বলেন? আমি ভালো পারি কোন জিনিসটা জানেন? আমি খালি ভালো পারি হচ্ছে HTML আর CSS, এর বাইরে আর কিছু পারি না আমি। আর আগে পারতাম সি। বাপ রে বাপ, আপনি তো প্রোগ্রামার দেখতেছি। আমার সাবজেক্ট স্যার প্রোগ্রামার স্যার। আমি তো পড়িছি এগুলোর উপরে না, সিএসসি থেকে না আমি। আপনি সিএসসি থেকে? হ্যাঁ ডিআইইউ থেকে। তার জানা ছিল না, এই জন্যই তো এরকম জিনিস বুঝতে পারছি। স্যার আমি ইলেকট্রিক্যাল থেকে, কিন্তু নামে ইলেকট্রিক্যাল, তারপরে শুধু পাস করে গেলাম, কিছু বুঝতে পারলাম না, কিছু করলাম। ভাইয়া কিছু বলেন। হ্যাঁ বলতেছি, আপনাকে জন্য খুঁজতেছি। আমার আরেকটা ইয়ে আছে তো, ও আচ্ছা। আমার তো অনার্স হচ্ছে ডাবল, বুঝলেন? এটা সিএসসি থেকে আরেকটা কোর্স হচ্ছে Tell me about ম্যাথমেটিক্স। your hobbies, additional restrictions. আমি তো ম্যাথমেটিক্সে অনার্স কমপ্লিট করেছি। আমাদের ইয়েতে দুটো ম্যাথের স্টুডেন্ট আছে, আমাদের ডিডিবি 2 তে দুইজন ম্যাথের স্টুডেন্ট আছে। হাবিব স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ ভাইয়া বলেন, আমি শুনছি। আপনি ওই মামুন ভাইদের নেট পাল্টান, মামুন ভাইদের নেট পাল্টান। কথা শোনা যাচ্ছে না আমার? মামুন ভাইদের নেট পাল্টান। আপনার স্ক্রিনের ভিতরে কালো কালো দাগ আছে। আচ্ছা ওই আপনি চাইনিজ যেটা করেছেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজকে বেসিক রেখেছেন, এটাকে এই করেন। নষ্ট করে কাটলেন। হাবিব ভাই এইটা দেখে একটু কমপ্লিট করে নেন, সম্পূর্ণ দিন না, একটু মডিফাই করে দেন। চাইনিজটা কি কেটে দিব আমি? না না, এটাকে চাইনিজ পারেন আপনি? কনভার্সন চাইনিজ হাবিব ভাই জানেন। হ্যাঁ হ্যাঁ, চাইনিজ তো চাইনাতে পড়তেছেন, এটা বেসিক রাখেন না, কনভার্সন নিয়ে যান। ও আচ্ছা ঠিক আছে, আপডেট করেন। ভাই হাবিব ভাই, গুড মর্নিং এর চাইনিজ কি? গুড মর্নিং ঝাও সাং হাও। ঝাও সাং হাও, ওকে। আমি শুনেছিলাম, আমি আমাদের চায়না টাইগার আইছিল যখন, তখন ওর কাছে শুনেছিলাম। বাপ রে। ঠিকই আছে। এই যে আমি একটা পাঠাইছি আপনাকে হাবিব ভাই। আচ্ছা ভাই, চ্যাটে দিবেন না কোথায়? চ্যাটে। এটাতেই আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নেন, ডেসক্রিপশনে বসা থাকে। স্যার আমাদের আব্দুল হামিদ ভাই কই? হামিদ ভাই রান্না করতে গেছে, রেকর্ড চালু করে দিয়ে। স্যার ব্যাকগ্রাউন্ড যখন সেভ করছি স্যার, ওই ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে যে রাখে, তো
তো সাদা হচ্ছে কেন স্যার? দাদা কেন হয়েছে সেটা আমি কিভাবে বলবো? হাবিব ভাই। হ্যাঁ ভাইয়া বলেন। হামিদ ভাই রান্না হলো? এই না না না, আমি তখন দেখে যাচ্ছি। হাবিব ভাইটা বলেন তো যে তোমার দিকে তাকিয়ে রয়েছি, এটার স্প্যানিশ কি হবে? মারছে রে মারছে। জানিস না চাইনিজ। চাইনিজ চাইনিজ। তোমার দিকে তাকিয়ে রয়েছি। আরে ভাই বলে দেন একটা, হামিদ ভাই কিছু বুঝবে না, আপনি বলে দেন একটা বানিয়ে। তোমার দিকে তাকিয়ে রয়েছি রিয়াটা তো চ্যাংচুয়া চংচি। দাঁড়ান দাঁড়ান দেখি কি হয়। ওশি ছিয়াও রয়েছি এটা আমি মানে একটু কনফিউজ আর কি। আছি আছি। আসলে ইনস্ট্যান্ট মনে আসছে না তো ভাইয়া, মানে যখন কনভারসেশন হয় কারোর সাথে তখন আর কি হয়। থ্যাঙ্কস দাদা। আপনি ওইটুকুই মাথায় রাখেন হামিদ ভাই। স্যার কাহিনী কি? এই হাবিব, চাইনিজ ল্যাঙ্গুয়েজে ফোন আসলো কার? স্যার আমার পিসি তো অনেক আগের স্যার, আমি পিসিটা বিক্রি করে দিতে চাচ্ছি, একজন কাস্টমারও পেয়েছে। সুমন স্যার। আচ্ছা ভাই ওটা আমি পরে করছি, ওটা আমি এক এক ট্রাই করব, কিন্তু ওই যে এডুকেশন যেটা আর এডুকেশনটা দেন আর সার্টিফিকেট ওই যে গ্রাফিক্স ডিজাইন এলইডি কে দিয়ে দেন তাইলে। তবে হাবিব ভাইয়ের এবার দেখা যাচ্ছে হাবিব ভাই তো যাবে চলে কিছুদিন পরে। হাবিব ভাই চলে গেলে আবার এই অ্যাকাউন্টগুলো একবার বাধা দেয়। জি ভাই আমার ওই সেম প্রবলেম হয়েছে। আমার কিছু কিছু অ্যাকাউন্ট ছিল আপওয়ার্ক, তারপরে ফ্রিল্যান্সারে ছিল, অ্যাপি ডরকারে ছিল, মাইক্রো ওয়ার্কারে ছিল, আরো কিছু কিছু অ্যাকাউন্ট ছিল আমি ওখানে খুলেছিলাম। তবে কিছু কিছু ডলার ইনকাম করেছিলাম, কিন্তু এখানে অ্যাকাউন্টগুলো কাজ করছে না আর। করবে না, আবার ওখানে চলে গেলে ওখানে ওগুলা কাজ করবে। জি জি জি। আচ্ছা এখানে যে কয়দিন আছেন আপাতত এই অ্যাকাউন্টগুলো এখানে যে কয়দিন আছে আমি এখানে এগুলা কাজ করি, তখন পরে দেখা যাবে। হ্যাঁ ভাই এটা কি দেবো সার্টিফিকেশন বলেন? সার্টিফিকেট হইছে দেন গ্রাফিক্স ডিজাইন এলইডি প্রজেক্ট লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। হাবিব ভাই বলেন কি বললেন? হামিদ ভাই বলেন কি বললেন? ও আমি প্রথম থেকে আছি স্যার, 9:30 থেকে আছি, আমি যাইনি কোথাও। আমি দেখছিলাম কিভাবে করছেন তো তাই দেখছিলাম। দেখে আপনি কি শিখলেন, এবার আপনারটা করেন। আমি করে নেব স্যার। গ্রাফিক্স ডিজাইন তারপর কি কমা দিতে হবে? না ওটা ঠিক আছে। গ্রাফিক্স ডিজাইন এলইডিপি প্রজেক্ট নিচে নিচে সার্টিফিকেট ফর্ম কোথা থেকে নিছেন ওটা? এলইডিপি প্রজেক্ট। আর উপরেরটা কি হবে ভাইয়া? যেটা আমি উপরেরটা আপনার এডুকেশনটা অ্যাড করেন, কোথায় পড়াশোনা করতেছেন সেটা। হ্যাঁ এটা আর কি আমি একটু ইয়া হচ্ছে যে আমি তো ওখানে পড়াশোনা করি, তো এটা কি দিব বুঝছি না। তো দেন ওখানে পড়াশোনা করলে ওইটাই দেন, সমস্যা নেই। ফাইবার যত সম্ভব আপনি চেঞ্জ করে ওখানে খুলতে পারবেন আশা করা যায়। আমার ভাইয়া ছিল অ্যাকাউন্ট, কিন্তু এটা মানে ইয়া হচ্ছে না। ফাইবারে জি তো থাক, আপনি দেন এখানে আপনার এডুকেশনটা দেন। হাবিব ভাই ওখানকার মেয়েকে বিয়ে করা যাবে না? হ্যাঁ ভাইয়া অবশ্যই, তবে বাংলাদেশে আসার চান্সটা একদমই সুন্দর কোথায়। না তাহলে আমাকে নিয়ে যেত। আব্দুল হামিদ ভাই বাড়িতে মানে ভাবি নাই নাকি? হ্যাঁ ভাবি শুনতে বান্ধব দিবে। দিবে খালি আজকে নাই নাই। আপনার বর্তমান বয়স কত বলেন তো? ঠাকুর ঘরে কি রে? স্যার 34। শুক্রবার শনিবার বাদ দিয়ে গ্র্যাজুয়েশন ইয়ার ভাই আমার তো 2021 শেষ হচ্ছে। 2020 ইয়ে দেয় গ্র্যাজুয়েশন আগে দেন, 2020 দিয়ে দেন। শুক্রবার শনিবার বাদ দিয়ে ধরলেন নাকি বয়সটাকে? হামিদ ভাই ভাই চুল পাকা দেখেই শুরু হয়ে গেল। আমার বয়সই হচ্ছে 34 স্যার। শুক্রবার শনিবার বাদ দিয়ে গেছে, বাদ দিয়ে না স্যার শুক্র শনি না স্যার, বরঞ্চ 366 দিনে ধরেছি স্যার। যেগুলো লিপ ইয়ার আছে না স্যার সেগুলো বাদ দিনি স্যার। তাহলে তো আপনার থেকে স্যার আপনার থেকে মাত্র মনে হয় 1-1.5 বছরের বড়। এই তো হয়ে গেছে।
অ্যাড এর ইয়াটা আর যে ইলেকট্রিক ইনফরমেশন ওইটা হচ্ছে আপনার ইয়ে হয়ে আছে। ইলেকট্রিক ইনফরমেশন পাচ্ছে না, ইলেকট্রনিক ইনফরমেশন Add এখানে করতে হবে। সাজেস্ট করেন। ওকে, এবার অ্যাড করেন। এর ইয়ে কি ইআই? জি ভাইয়া। এটা 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 হচ্ছে কোন জায়গাতে আপনার ইয়ে হয়, এর জায়গা কোনটা, প্লেস কোনটা, আপনি এসে পড়াশোনা করে এসে ঢুকবেন কোন জায়গায়? আমি আপাতত পড়াশোনা কমপ্লিট করার পরে ওখানে ইয়া আছে, তারপর ইআই ইআই এই ইলেকট্রিক ইনফরমেশনের মূল কাজটা কি ভাই? ইলেকট্রনিক ইনফরমেশনের হচ্ছে মানে বাংলাদেশে যেটা হচ্ছে আপনার ইলেকট্রনিক্স প্লাস অটোমেশন, মানে অটোমেশন তো হচ্ছে যন্ত্রাংশ টাইপের কিছু একটা বলে, তো ওই টাইপের কিছু একটা নতুন একটা সাবজেক্ট বাংলাদেশে এখন আসে নাই, তবে ফিউচারে হয়তো আসতে পারে। এই আর&ডি তে ঢোকার মতো কোনো কিছু নাকি? জি 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 জি। আর&ডি কাজে যদি আর&ডি হয় তাহলে তো খুব ভালো। হ্যাঁ, এখন দেখা যাক, আমি আবার মাস্টার্স অন্য সাবজেক্টে করার প্রিপারেশন আছে আর কি। এখন এটাও খারাপ না, যদি আর&ডি তে ইয়ে করতে পারেন তাহলে তো লাইফ তৈরি হয়ে যাবে। আর&ডি তে করতে পারেন, কারণ বাংলাদেশে এখন প্রচুর কোম্পানিগুলো বাংলাদেশে আসতেছে যাদের আর&ডি এখন মনে করেন ফিল আপ হয়নি। আর&ডি গুলো যদি ইয়ে করতে পারেন, ধরতে পারেন তাহলে তো ভালো। হাবিব ভাই খারাপ না, আমার দুলা ভাই ছোট ভাই নাগরিকত্ব পেয়েছিল, আবার চলে আসলো। কোথায় ভাই? এখন আছে, হ্যাঁ এখন আছে শেভরন কোম্পানি আছে না, শেভরন। জি জি। ওখানে এসে এখন জব করছে। সরকারি বাইরে থাকা, আর বাংলাদেশেই তো এখন ভালো ভালো কোম্পানি চলে আসতেছে। চায়নাতে মানে সিটিজেনশিপ পেয়েছিল কিভাবে? এখান থেকে পড়ে গেছে আপনার বুয়েট থেকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থেকে পড়ে গেছিল আপনার। জি জি, আমিও তো ইলেকট্রিক্যাল থেকে পড়ে গেছিলাম। দিয়ে ওখানে আপনার কোর্স করলো, তারপরে অ্যাপ্লাই করেছিল, ওখানে পেয়েছিল, দিয়ে আপনার 13 সালে আবার ব্যাক করেছে আপনার, সরি 13 না 16 সালে। অ্যাকচুয়ালি আমার জানা মতে চায়নাতে আসলে থাকার কোনো পারমিট নাই, বুঝছেন? যদি আমি জব করি বা মানে বিজনেস করি তাহলে সেখানে আলাদা কথা, কিন্তু মানে পার্মানেন্টলি থাকার জন্য ওরকম কোনো ইয়া নাই আসলে। না, ওর হয়েছিল আপনার। ওখানে যে বিয়ে করেছিল আসলে ওখানে মানে যদি আমি বিয়ে করি তাহলে হয়তোবা মানে সম্ভাবনা থাকে। ওইটাতে আর বড়টা কানাডার আপনার সিটিজেনশিপ পাইছে। আচ্ছা, কানাডার সিটিজেনশিপ পাওয়া সহজ, কিন্তু কানাডা সহজ, চায়নাতে তো স্যার ওদের নিজের গুলাই তো জায়গা হচ্ছে না। না, ওর একটা কাজ আছে আপনার, ওদের একটা কি আছে, ওই যে সমিতি না কি বলছে জানো, ওটার সদস্য এখনো হয়ে আছে। আপনারা মনে হয় ভালো জানেন হাবিব ভাই, কি একটা যেন আপনাদের ইয়ে আছে, একটা সমিতি আছে, ওটার সদস্য হয়ে আছে। ও চায়নাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চায়না বাংলাদেশ অ্যাসোসিয়েশন, হ্যাঁ একটা ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এবং এখান থেকে যত রকমের কাজ এখনো পাঠাইছে। জি। আচ্ছা, দেখেন হাবিব ভাইয়ের ভবিষ্যৎ অনেক ভালো, তো চলে আসেন এখানে, এসে খালি স্যামসাং এর অ্যাপ্লাই দিন। ভাইয়া বাংলাদেশে থাকলে ভবিষ্যৎ খুব একটা ভালো না, আমি ওখান থেকে অন্য এখন দেশে ভালো ট্রাই করব। হাবিব ভাই এখন ভালো, কারণ কি জানেন, ধরেন আপনার পৃথিবীর সবচেয়ে বড় কয়েকটা কোম্পানি বাংলাদেশে মনে করেন যে তাদের ঘাঁটি তৈরি করতেছে। জি জি জি, হ্যাঁ ওটা তো দেখলাম, জাপানিজ কোম্পানি। হ্যাঁ, তার ভেতরে ধরেন তোশিবা একটা, তারপর ডেল একটা, টয়োটা, হ্যাঁ টয়োটা একটা, সেম, তারপরে হচ্ছে আপনার ডেল একটা, তারপরে হচ্ছে আপনার হিউলিট প্যাকার্ড, মানে এইচপি আসতেছে, হিউলিট প্যাকার্ড আসতেছে, কিন্তু এইচপি না, হিউলিট প্যাকার্ড ঢুকতেছে। এইচপি মানে তো হিউলিট প্যাকার্ড না, এইচপি এখন আলাদা হয়ে গেছে, হিউলিট প্যাকার্ড আলাদা। এইচপি তো ওদের ইয়াটা চেঞ্জ করে নিয়েছে নাকি, মানে হ্যাঁ ব্র্যান্ড চেঞ্জ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে এইচপি। আর হিউলিট প্যাকার্ড তো বিশাল কোম্পানি, এইচপি অত বড় না। তো তারপরে যেটা আছে আরেকটা আসতেছে, সেটা হচ্ছে স্যামসাং। তো এদের হচ্ছে স্যার মানে মনে করেন যে এদের আর&ডি তে প্রচুর পরিমাণে লোক নিবে, এদের আর&ডি তে। যদি মনে করেন আপনি 2021-এ কমপ্লিট করে এসে যদি এগুলোতে মনে করেন যে একবার ইন করতে পারেন না, তাহলে হ্যাঁ ভাইয়া এটা একটা মানে সুযোগ আছে বাংলাদেশ, আমিও ওটাই মানে দেখছি, যদি হয় ভাগ্য যদি ভালো থাকে আর কি। আর যেহেতু অটোমেশন রিলেটেড, এদিকে হোন্ডা ঢুকতেছে, তারপরে আপনার আরো বেশ কয়েকটা কোম্পানি আছে, এগুলো। হাবিব ভাই কি নিয়ে পড়াশোনা করছেন? আমি ইলেকট্রনিক্স ইনফরমেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিপ্লোমা ইলেকট্রিক্যালে করেছিলাম, ব্যাচেলর। সুমন স্যার, আপনারা ভালো জানেন, কিন্তু ইয়া হয়েছে
মান টান তো কমই দিচ্ছে এখন, যারা কিসের মান? যে সাবজেক্ট থেকে পড়ে যাচ্ছে, কিন্তু সে অনুযায়ী তো কিছু দিচ্ছে না। না সবাই না তো বলছে স্যার। R&D ওই জায়গা না ভাই, R&D অনেক কঠিন জায়গা। R&D হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কিন্তু কঠিন জায়গা। আমি 2 বছর রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে ছিলাম। এই জায়গাতে জি, কারা 1 থাকে বছর এটা 2 আমি বছর জানি। থাকলে অনেক বেনিফিট পাওয়া যায়। আমি জানি যে এখানে কারা থাকে, বুঝলেন? আর এখান থেকে কি পাওয়া যায় এটা আমি জানি। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এখনো বাংলাদেশের সেই জায়গায়, টপ ক্লাস জায়গায়। আমি 2 বছর ওখানে কাজ করে আসছি রিসার্চ এন্ড না ডেভেলপমেন্ট। আগে যেতে হবে। খুব সুন্দর জায়গা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এই আর কি ভাইয়া এটা ভাই শেষ। হ্যাঁ, এটা কি হবে? হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্কপ্লেস বিজনেস এটা বিলং? বাদ দেন আপাতত, দরকার নেই। দরকার নেই, আপনি বাকিটুকু আপডেট করে নেন। আপনার এই যে এগুলা লিংকগুলো অবশ্যই অ্যাড করবেন। লিংক মানে হ্যাঁ, ফেসবুক, টুইটার। হ্যাঁ এগুলো অ্যাড করবেন, তারপর স্কিলে যান। জি ভাইয়া, স্কিলগুলো আস্তে আস্তে অ্যাড করেন। ইয়া মাইন্ড ভাই বলেন তো স্কিলগুলো। আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, লোগো ডিজাইন, আবার লোগো ডিজাইন আগে কেন? ফটোগ্রাফি, ফটোশপ দেন, ফটোশপ রিটাচ, ফটো রিসার্চ, ফটোশপ রিটাচিং না ফটো রিটাচিং দেন। ফটো রিটাচ। হ্যাঁ, এক্সপেরিয়েন্স সবগুলো এক্সপার্ট দিবেন। হ্যাঁ ভাইয়া, নেক্সট। ফটো রিমুভিং, ব্যাকগ্রাউন্ড রিমুভস। ফাহিম ভাই, আপনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছেন? আমি হ্যাঁ হ্যাঁ। আমি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে পড়ি, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ। তারপরে হচ্ছে গ্রাফিক্স। হ্যাঁ ওই যে নিচে, হ্যাঁ দেন। চাপায়ে? জি জি। চাপায়ে আবার কোথায় পলিটেকনিক? ও ব্রিজের ওখানে। আচ্ছা মারে আচ্ছা তো। আচ্ছা। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। কেন আপনি দেন গ্রাফিক্স ডিজাইন দেন, এরকম না দিয়ে ই করেন। গ্রাফিক ডিজাইন দেখেন ই করা আছে কোথায়, ওই যে নিচের উপরেরটা, গ্রাফিক আর্টিস্টের উপরে নিচে, আর এটা নিচে যান, আরো নিচে যান, ওর নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ এক্সপার্ট আমার। এই যে এখান থেকে দেন তো এডিটিং, আচ্ছা দেন ফটো এডিটিং, ফটো এডিটিং। 3 নম্বরে। ও না, ওটা এই যে ফটোশপ। এটা ফটোশপ এডিটিং। সবটা কেটে দেন। ফটোশপ দেন, ফটো এডিট দেন, ফটো এডিটিং ওই উপরে। হ্যাঁ দেন এক্সপার্টে। কয়টা হয়েছে এখানে একটু দেখুন তো। 1 2 3 4টা। আচ্ছা ওইটা হয়নি। উপরে 4টা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, উপরে এবার অ্যাড নিউ 4টা। দেন। আর কি দিবেন? ক্লিপিং প্যাথ। দেন দেন উপরেরটাই দেন। সেট করেন। এবার এবার দেন লোগো ডিজাইন। হুম, তারপরে বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড। আর একটা গিগ তৈরি করছি, দেখাবো। ফ্লায়ার, FLY, কি ফ্লায়ার, বললেন? FLY, ER। ইয়ার। হ্যাঁ স্পেস, হ্যাঁ যা। হ্যাঁ এবার ব্রোশিয়ার, অ্যাড নিউ, BROCHU। হ্যাঁ এই তো আছে দ্বিতীয়টা। ও আচ্ছা। কি কি হলো, কি কি হলো একটু দেখে ক্যান্সেল করেন তো। 3 4 5 ক্যান্সেল। 6 7 9টা হয়েছে ভাইয়া। আরেকটা আরেকটা কি দিবেন? অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে রাখেন সরাসরি।
এটা কি একবার দিয়ে রাখছেন দেখেন তো। ও এটা কি না একবার না দিয়ে দিই নাই রাখছেন? আমি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাইয়া 10টা হয়েছে টোটাল, 1 2 3 4 5 6 7 হচ্ছে 8 9 10। এডুকেশন যেটা আছে ওটা করেন, করা আছে তো। এডুকেশন তো দিয়েছি আমি, জি। এখন এই যে সার্টিফিকেশন। গ্রাফিক ডিজাইন এখানে দেন, লার্নিং এন্ড আর্নিং সেটটাতে, ঠিক আছে উপরে গ্রাফিক এক্সট্রা কারে দেন, গ্রাফিক দেন শুধু। এন্ড কি চিহ্ন দেন, এন? হ্যাঁ যেটা চিহ্ন। ও আচ্ছা। লার্নিং এন্ড আর্নিং হ্যাঁ প্রজেক্ট। ডেভেলপমেন্ট প্রজেক্ট, ও ডেভেলপমেন্ট প্রজেক্ট হ্যাঁ ভাইয়া, তারপরে 2020 ইয়ার, ঠিক আছে এটা। ও প্রজেক্টের পরে 2020 দিব না ইয়ার 2020? না না ইয়ার, ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একদম ফার্স্ট। ওকে অ্যাড। হ্যাঁ ভাইয়া ডান। হ্যাঁ হচ্ছে উপরে একটু দেখি, এই যে এখন লিংক অ্যাকাউন্ট গুলো কানেক্ট করে নেবেন, যেগুলো ফেসবুক ড্রিবল টিবল যেগুলো আছে, বিহ্যান্স টিহ্যান্স, ওগুলো এটা না থাকলে আমার খুলবেন। জাস্ট সবগুলাই কি খুলতে হবে? গুগল তো এটা তো আছে। হ্যাঁ ওটা অ্যাড করে দিবেন, আপনার যে জিমেল আছে ওটা। জি জি জি, কিন্তু এই যে ভিমিও, গিটহাব, বিহ্যান্স। গিটহাবের দরকার নাই, বিহ্যান্সটা খুলবেন না, টুইটার খুলবেন। আর ও ড্রিবল তো পারলে খুলবেন, কারণ ড্রিবলটাও লাগবে পরে, ড্রিবলও আচ্ছা তো ঠিক সুন্দর আছে, সুন্দরই। তাহলে ড্রিবল, বিহ্যান্স আর টুইটার। টুইটার ভিমিওতে হ্যাঁ। খুলবো? ভিমিও কোথায়? এই যেটা। ওইটা না খুললেও হবে। ও আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে এখন শুধু ডেসক্রিপশনটা আর কি করতে হবে, তাহলে হবে। উপরে যেটা কি দিছেন পাঠালাম ওটা দেখি। দেখেন, আমি যেটা পাঠালাম না হ্যাঁ ওটা ভাইয়া, আমি ওটা কি হুবহু কপি করব? না 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 না, হুবহু কপি করবেন না, ওটা ওটা থেকে নিজের মতো করে বানাবেন। ও আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে তাহলে। ওকে স্যার ঠিক এখন আছে তো আমি সব আমার স্ক্রিন শেয়ার করি। কে খুশি আপনি? হ্যাঁ করেন। আমরা আমরা ইয়েতে যাব, আমরা একটু কি যেন বলে এটাকে ভুলে গেলাম, কি বলে বিরতিতে যাব। ব্রেক ব্রেক ব্রেকে যাব, খুশি আপুটা দেখে নিন। আপনি আচ্ছা কি বিরতির পরে দেখাবেন না হচ্ছে বিরতির আগে দেখাবেন? আমি তাহলে স্টপ করে দিলাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ স্যার আগেই দেখে নি, দেখেন। আগে দেখে নি। হ্যাঁ দেখেন দেখেন দেখেন। স্যার আজকের মতো স্যার ক্লাস থেকে বিদায় নিতে হবে, 12টার সময় ওরিয়েন্টেশন ক্লাস আছে স্যার, ওখানে অ্যাটেন্ড করতে হবে। আমি আসতেছি স্যার একটু পরে, আপনার সাথে ফেসবুকে কথা বলতেছি। স্যার বলেন। হ্যাঁ আমি কেবলই অ্যাকাউন্টটা খুলেছিলাম, আর কিছুই লিখিনি বা আপনার কিছুই ছবিটা পাল্টাতে হবে, ছবিটা পাল্টাতে হবে। আপনার ছবি দেখে স্যার তো আমার আপনাকে পিসি তো আইডেন্টিফাই করতেই পারতেছি না। স্যার আমার পিসিতে তো ওরকম ছবি নাই, ফেসবুকে আছে, ফেসবুক থেকে ডাউনলোড করা লাগবে, তাহলে পরে চেঞ্জ করে নেব। পরে চেঞ্জ করে নিও, এখন থাক। ওই যে একখান ছবি দেখা যাচ্ছে। স্যার পরে চেঞ্জ করে নেব। ঠিক আছে, আমি ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি আপনাকে। আমি একটা ডেসক্রিপশন দিচ্ছি আপনাকে। আরো আরে চার্জ শেষ। আপনার ওখানে লেখেন। এখানে লিখবো স্যার? হ্যাঁ লেখেন লেখেন, you will never look back. জি স্যার বুঝিনি। You will never look back. স্যার হয়েছে।
এটা লিখবেন না, এটা দরকার নেই, আমি প্রফেশনাল আরেকটা দেই। স্যার আপডেট করব? না না, আপডেট না, দাঁড়ান। আমি ভাবে নেই, দাঁড়ান দেখি। ওখানে আসলে ওটা শর্ট দিয়ে তো, ওখানে লিখতে গেলে একটু চিন্তা ভাবনা করে লিখতাম। দাঁড়ান একটু ওয়েট করেন। দেখেন এখানে লেখেন যে ট্যালেন্টেড গ্রাফিক্স ডিজাইনার কিংবা প্রফেশনালি ট্রেইনড গ্রাফিক ডিজাইনার। প্রফেশনাল ট্রেইনড গ্রাফিক্স ডিজাইনার। প্রফেশনাল কি বললেন? প্রফেশনাল ট্রেন্ড ট্রেন্ড। এটাকে কিছুটা পরিবর্তন করেন, পরে আরেকটা জিনিস দিলাম, ওইটাকে কিছুটা পরিবর্তন করে ডেসক্রিপশনে দেন। পরে পরে এটা আপডেট করব স্যার? হ্যাঁ, এটা সুরাইয়া বিশ্বাসটাকে গ্রুপে আছে, খালি দেখি যে রিঅ্যাক্ট করে কিন্তু ক্লাসে আসে না। বিশ্বাস হচ্ছে আপনার আমাদের শরীফা আপু ক্লাসে ওরে আছে, নাম আল্লাহ। জাস্ট আলাদা। আচ্ছা আচ্ছা। আরে আপু তো সবসময় অ্যাক্টিভ। তারপরে নিচে থাকেন। আপু ফটোটা চেঞ্জ দিলে মনে হয় ভালো হতো, ফটোটা অনেক দিবে? দূরে হয়ে গেছে, যেটাতে আপনার ফেসটা চেনা যাচ্ছে না। বলে দিবে। পরবর্তীতে চেঞ্জ করে নেবে, প্রবলেম। আর ফটোটা একটু ট্রাই করবেন যাতে একটু হাসি মুখে হয়, বি কনফিডেন্টাল। জি স্যার, আমি চেঞ্জ করে নেব পরে। ডেসক্রিপশনে যান, এই যে ডেসক্রিপশনে একটা ডেসক্রিপশন পাঠাইছি আপনাকে। জি স্যার দেখলাম। ওটাকে চেঞ্জ করে লিখে নিয়েন, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন। ইংলিশ বেসিক না, ইংলিশ একটু বেশি দেন, বেসিক থেকে একটু বাড়ায় দেন। স্যার আমি ইংলিশ পারি, হিন্দি আর বাংলা, এই তিনটাই। আর আরেকটা দিবেন যেটা আপনি পারেন না, এরকম একটা ইয়ে দিবেন যেটা হিন্দি কনভার্ট পারলে করা তো যাবে। উর্দুও পারবেন, উর্দুও দিয়ে দেন। আচ্ছা বেসিক কি দিব স্যার ইংলিশের? ফ্লুয়েন্ট দেন, ফ্লুয়েন্ট। ওকে, তারপরে আবার অ্যাড দেন, অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ আরো অ্যাড করেন। হ্যাঁ, এখানে দেন হিন্দি দেন। স্যার এখানে কি দিব? হিন্দি দেন, বাংলা দেন, তাহলে হবে। হিন্দি দিতে পারেন, বাংলা দিতে পারেন, বাংলা দিবেন নেটিভ। ফ্লুয়েন্ট দিব না কনভারসেশনাল দিব? ফ্লুয়েন্ট না কনভারসেশনাল না।
বাকিগুলো সবই কনভারসেশনাল দেন, সমস্যা নেই। বাংলা দেন fluent। বাংলাদেশ নেটিভ বেঙ্গালি হবে মনে হয়। বেঙ্গলি হবে, বাংলা হবে না, হ্যাঁ বেঙ্গলি। হ্যাঁ বেঙ্গালি হবে। তারপরে একটা ভাষা দেন, পর্তুগিজ কিংবা অন্য কোনো কিছু একটা দেন, যেটা আপনি পারেন না ওটা কনভারসেশনাল দেন। স্যার হয়েছে? ওকে হয়েছে। লিংকগুলো করে দিবেন। লিংক আছে আপনার? স্যার আমি টুইটার অ্যাকাউন্ট অনেক আগেই খুলেছিলাম ফোন থেকে, ওইটা মানে আমার জিমেল আইডি দিয়ে খুলেছি, ওইটা অ্যাড করে দেবো। অবশ্যই অ্যাড করে দিবেন। অ্যাড করে দিবেন, পরে স্কিলে আসেন। মাইন্ড স্কিলগুলো বলেন। লেখেন। আপনি তো ইলাস্ট্রেটর ভালো পারেন, আর প্রথমে লেখেন লোগো ডিজাইন। স্যার আমি ইলাস্ট্রেটর কিছুই পারি না, আমি ফটোশপ কেবল 10 দিন থেকে শিখছি। ওটা আদি মানে 10 বাপু। দিন থেকে কাজ করছি। তাহলে ফটো লেখেন ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ প্রথমটা দিয়ে দেন। ফটো রিটাচ হ্যাঁ রিটাচিং দিয়েছেন। হ্যাঁ আর কি দিব স্যার? অটো ম্যানিপুলেশন। কালার কারেকশনের পরে ফটোর পরে স্পেস দেন, ওটা আলাদা দিতেন আলাদা। হ্যাঁ হ্যাঁ প্রথম যেটা আছে। আর কি দিব? ফটো এডিটিং দেন, অনেক কিছু। কালার কারেকশন, লোগো, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, আচ্ছা এটা কি ম্যাক্সিমাম 10টা দেয়া লাগবে নাকি তার থেকে বেশি দেয়া যাবে? 10টাই মেবি ম্যাক্সিমাম। আচ্ছা এবার লেখেন লোগো ডিজাইন। ফ্লেয়ার ডিজাইন, কি স্যার? ফ্লেয়ার ডিজাইন FLY আচ্ছা FLY ফ্লায়ার। ইলাস্ট্রেটর এক্সপার্ট কে আছেন এখানে? জানেন? ব্রোক চার্ট ডিজাইন। আমি আছি স্যার। BROC ওইটা আমি কি কয়? স্যার আমি আছি ইলাস্ট্রেটর এক্সপার্ট। আপনি আছেন? আপনি পাবনার বাদে কে আছেন? PURE ব্রোক চার্ট। HUR এটা না। এটা তো ব্রোচার, এটা আলাদা জিনিস। আরেক দেই বলি।
BRO CHU দেন এটা দিয়ে দিতে পারেন, তারপরে দিবেন ব্যানার ডিজাইন। কিন্তু এটা কি হলো? এটা তো লাস্টে ই হবে, ব্রোশিয়ার। স্যার কিছু খাবেন নাকি কিছু দিবেন? আমি ইলাস্ট্রেটর এক্সপার্ট আছি স্যার। দিব দিব স্যার দিব ব্রোশিয়ার দিছেন, বিজনেস কার্ড। কেউ না এক্সপার্ট নাই, আপনি বাদে। আপনি তো হচ্ছে গুরু। তাহলে হবে খামো, $1000 পাইলে পারে খাওয়াবো, সমস্যা নাই। দিবে মাদুল ভাই কালকে রাতে ঘুমায়নি ওই কারণে। আর কি দিব স্যার? 8টা হয়েছে। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এরা দিয়ে দেন। দেয়া যাবে না স্যার দুটা? হ্যাঁ দেয়া যাবে না। দিক তাকায় বসেছিল মাদুল ভাই কালকে। কি কবে দিবে রেজাল্ট? ওই লিংকের দিক তাকায় বসেছিল। এই বাইরে আসলো না, এই বাইরে আসলো না। জি বলেন বলেন। কুরবানি কি বললেন? কুরবানি কিনবো দারাজ থেকে, হাট দারাজ থেকে কিনবো গরু। দারাজ থেকে স্যার এখানে অ্যাড হচ্ছে না কেন? অ্যাডোবি স্কেচ ফটোশপ, অ্যাডোবি স্কেচ দেন, একটা স্কেচ দেন। এবার অনেকেই দিতে পারবে না। কি করে দিবে? টাকা পয়সা আমার পাবে কোনে? সুমন স্যার, হ্যাঁ এমএইচ আসিক বলছিলাম স্যার, একটা মেসেজ পাঠিয়েছি আপনাকে প্রাইভেট লিসে। কি দরকার আমি বুঝলাম না, এটার এখন কি প্রয়োজন? এখন প্রয়োজনটা কিসের? ইটস মেবি অলরেডি অ্যাডেড। স্যার এটা অ্যাড হচ্ছে না। ইলাস্ট্রেটর লেখেন। ওটা স্যার কি তাহলে ক্লাসের সময় করব? না আমি ক্লাসের সময় তো অবশ্যই করব, কিন্তু ঘটনা হচ্ছে এটা কি দরকারে এটা করতে হবে এখন? না স্যার, ওই যে নিয়ে আসলাম তো, অর্ডার দিয়েছিলাম তো, ওটা পাইছি। অ্যাডোবি ফটোশপ সিসি দেন তো। মানে অলরেডি অকাম হয়ে গেছে। জি স্যার, হাতে পেয়ে নিয়েছি। হ্যাঁ রে, এখন অলরেডি অকাম হয়ে গেলে তো কিছু করার নেই গো। এটা ভুল হয়ে গেল, কারণ প্রতি মাসে হুদাই $30 কাটবে, হুদা কোনো কারণ ছাড়া $30 কাটবে প্রতি বাৎসরিক চার্জ হিসাবে। এবং এছাড়া অনেক ভুতুরে অনেক অ্যামাউন্ট আছে যেটা কেটে দিবে। স্যার 10টা হয়ে গেছে। ওকে হ্যাঁ, গরিবের কথা পাইনিয়র কার্ড দিছে। স্যার যে সিসি দিলে হবে। স্যার এটা মাসে মাসে $30 কাটবে? না মাসে না, বাৎসরিক চার্জ $30 এটা। ও আশিক ভাই কি পাইনিয়র অর্ডার দিছিলেন? হ্যাঁ দিয়েছিলাম, পাইলাম। ভুল করে এই কাজটা করে ফেলেছে, ভুল করে এই কাজটা। পাইনিয়র কার্ড কি দরকার ছিল আপনার? আপনি তো টাকাটা এমনি ব্যাংক থেকে করবেন পাইনিয়র থেকে। ফ্রিল্যান্সার তো পাইনিয়র সাপোর্ট করে না। না ফ্রিল্যান্সার পাইনিয়র সাপোর্ট করে না। স্কিল ব্যাংক স্কিল সাপোর্ট করে, পাইনিয়র সাপোর্ট করে। স্যার আমি পাবনা টেক্সটাইলে পড়ি, তাহলে পাবনা টেক্সটাইল দিয়ে দিব? হ্যাঁ দেন। তাহলে স্যার টাকাটা যে এসেছে স্যার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে, ওটা টাকা উইথড্র করার কিভাবে? ওটা উইথড্র করার কয়েকটা উপায় আছে। এটা হচ্ছে হয় ব্যাংক অ্যাকাউন্টে করা যাবে। ব্যাংক অ্যাকাউন্ট বলতে ওয়্যার ট্রান্সফার আছে, ওইটাতে করা যাবে। আরেকটা হচ্ছে স্কিলে করা যাবে, আরেকটা হচ্ছে সরাসরি ব্যাংকে নিয়ে নেওয়া যাবে। যে কোনো একটা উপায় হতে পারে। আজকে টাকা স্যার অ্যাড হয়েছে অ্যাকাউন্টে। অ্যাড হয়ে গেছে না? 14 দিন হয়ে গেছে নাকি? জি স্যার। অ্যাড হয়ে গেছে তো ঠিক আছে। ওই তাহলে হচ্ছে যেটা করা লাগবে, আপনি ওয়্যার ট্রান্সফারটা করে নেন। ওটা কিভাবে করতে হবে স্যার? দাঁড়ান, ওটা দেখতেছি আমি। ফ্রিল্যান্সারে ওয়্যার ট্রান্সফার করে নিতে হবে। মেজর কি দিব স্যার? টেক্সটাইল হ্যাঁ, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এক্সপ্রেস উইথড্র যেটা আর কি। জি স্যার। হ্যাঁ দেন।
পাবনার ছাত্র স্যার, পাবনার ছাত্র যে ছাত্রী মেম্বারশিপ আপডেট করা লাগবে আবার। এক্সক্লুসিভ উইথড্রোতে মেম্বারশিপ আপডেট করতে হয়, প্লাস মেম্বারশিপে দেওয়া লাগে। স্যার অ্যাড আপনার করে দিব? স্কিলে অ্যাকাউন্ট নাই? দেন। না স্যার। আলটা কি ঠিক আছে ম্যাম, একটু দেখেন। আচ্ছা আমি আজকে বিকালে স্কিলে আপনাকে একটা অ্যাকাউন্ট করে দেব। এটা জান। আচ্ছা ঠিক। এখানে না অ্যাড অ্যাকাউন্ট করে দেব না, আপনার হচ্ছে এই যে ওয়্যার ট্রান্সফার আর হচ্ছে এক্সপ্রেস। ও আরেকটা যেটা কাজ করবেন, যেহেতু ইয়েতে টাকা অ্যাড হয়ে গেছে, স্যার কি হয়েছে এটাতে? আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার আলটা মেম্বারশিপটা দেখেন, অবশ্যই আপডেট করে 2020 আছে না? তাহলে কি স্যার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কি স্যার ওটাই করে নেব? না না, মেম্বারশিপ আপডেট করা, যেটা মেম্বারশিপ হয় বেসিক। কবে গ্র্যাজুয়েশন আপনার হইছে? বেসিক মেম্বার না স্যার, আমার 2022 সালে আপডেট করে, যেটা $5 তাহলে ওই রকমই রাখেন 20। এক্ষেত্রে সুবিধা হবে কি, আপনার উইনিং এর চান্সটা বাড়বে। সর্বপ্রথম মেম্বারশিপ সার্টিফিকেশন দেন, তারপরে বাকি কাজে যাবেন। আচ্ছা স্যার, ওখানে তো একবার আপনার টাইটেল দিল বিএসসি, আবার কেন বিএসসি ইন স্যার এটা তো প্রথমে মনে হয় এক মাস মনে ফ্রি দেয় নাকি স্যার? না না না, ফ্রিতে যাবেনই না। আমার মেজর বিএসসি আপডেট করে নেবেন। এক মাস যেটা ফ্রি দেয় ওটা প্লাস মেম্বারশিপ। আপনি আরো ভালো হয় যদি আপনি প্লাস দেখেন গ্রাফিক ডিজাইন প্লাস মেম্বারশিপ $10 করে। ওখানে মেবি এই যে বেসিক দিলে হয়তো প্লাস মেম্বারশিপে গেলে আরো ভালো। সার্টিফিকেট বেসিক তাকে দেওয়া মেম্বারশিপ আপডেট আপনাকে কি করে দেন? হ্যাঁ, শুধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং দেন। ঠিক আছে, এটা করে নিয়ে তারপরে বাকি কাজ করবেন, তারপরে বাকি কাজে যাবেন। আবার দেখা যাচ্ছে যে অনেকে আবার বেসিক মেম্বারশিপ আপডেট করে আবার একটা ব্যাক করেন, হ্যাঁ ডিলিট দেন, $53 খরচ করে, এত দরকার নাই। তবে আমার কথা হচ্ছে প্রথম যে উইন করবেন সবার আগে যে কাজটা হবে সেটা হচ্ছে মেম্বারশিপ আপডেট করা। কারণ মেম্বারশিপ আপডেট করলে এডিটে যান। আর আমি স্কিলের অ্যাকাউন্ট আপনাকে খুলে দেব, ডিলিট করে দিন, খুলে দেব আবার করেন। আচ্ছা ঠিক আছে স্যার। আর অ্যাক্টিভ ফাইল কিভাবে অ্যাক্টিভ করবেন ওটা আমি অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করতে হয়, অ্যাক্টিভ আপাতত করার দরকার নেই, আপনি আপনার কাছে রেখে দেন, কয়েকদিন পরে অ্যাক্টিভ করেন। কারণ এখন যদি অ্যাক্টিভ করেন সাথে সাথে তো ইয়ারলি চার্জ কাটা শুরু হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, অ্যাক্টিভ এখন করার দরকার নেই, কাছে রাখেন, কয়েকদিন পরে অ্যাক্টিভ করেন। এরা পায়নের মাইনের নিয়ে যে পাগলা লোক এটা বুঝি না। কে বুঝবেন কি করে? আপনি আসসালামু আলাইকুম স্যার। ডলারে কামড়াই নাকি? ডলারের যে সেন্ট, এই সেন্টই তো মনে করেন মানে সুগন্ধ। মানে বছরে 30 টাকা ইনকাম করা, যে কত 30 টাকা কি $1 যে ইনকাম করা কেমন টাফ, কত কষ্ট, এটা বুঝে না। মানে আসসালামু আলাইকুম স্যার। এখন কিছু করার নাই তো। ওয়্যার ট্রান্সফার দিতে হবে সবাইকে, ওয়্যার ট্রান্সফার সাজেস্ট করবেন। বাংলাদেশ ব্যাংকে মনে করেন, বাংলাদেশ ব্যাংকে যে ইয়া দেয় রেমিটেন্স এর অ্যাকাউন্ট করলে ওদের যে অফার দেয় এই জিনিসটা ভালো করে বুঝাই দিবেন, বুঝছেন? আচ্ছা শুধু একটা কথা বলি, ওয়্যার ট্রান্সফার আপনি করছেন? হ্যাঁ করছি। চার্জ কত কাটে? ওয়্যার ট্রান্সফারে কোনো চার্জ নেই। চার্জ নাই? না। কি কোন? তাহলে তো ওয়্যার ট্রান্সফারই ভালো। তাহলে কোনো চার্জ নাই এবং ব্যাংক আরো 30% 30% বলতেছি, ব্যাংক আরো 3% ইয়া দিবে। গ্রাফিক মিনিমাম কত? মিনিমাম $30। মিনিমাম $30 উইথড্র করা যায়? হ্যাঁ। দেখেন গ্রাফিক ডিজাইন, তাহলে তো হয়ে গেল। জি স্যার। আমি ওয়্যার ট্রান্সফারে কখনো ছিলাম না, আমি ওয়্যার ট্রান্সফার করি নাই। ওয়্যার ট্রান্সফারে টাকা পয়সা কাটে না। আমি ওয়্যার ট্রান্সফার আজ পর্যন্ত আমি স্যার পায়োনিয়ার দিয়ে ওই ইয়া করতাম, কি বলে, যতবার কার্ড পাঞ্চ করতাম ততবার $3 করে চার্জ কাটতো। তাতে আমি করি আর না করি, এটা তো আপনি অন্য কোনো ব্যাংক থেকে যদি কার্ড ঢোকায় নেন সেক্ষেত্রে তো চার্জ কাটে। পায়োনিয়ারের কার্ড থাকলে ভূতুরে টাকা কাটে, কার্ড না থাকলে কোনো টাকা কাটে না। ভূতের মতো টাকা কাটে স্যার। আর টাকা কাটে না। আমি আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে পায়োনিয়ারের প্রজেক্ট হবে, সবচেয়ে বেস্ট হয় ওই ওয়্যার ট্রান্সফার দেওয়া। এটা ওয়্যার ট্রান্সফার দিয়ে কাজ করবেন সমস্যা নেই। আরে যে করোনা রোগী চলে এসেছে আমাদের। কার ভূত কাছে দিচ্ছে? নিজে যে করোনা রোগী হয়ে বসে আছে সেটা দেখেন। আরে ট্রেনিং শেষ? ট্রেনিং শেষ না, এখানে ঢুকলাম একটু দেখা গেল আপনাদের এখানে এই যে একটু পর পরে মেসেজ আসে দেখি বিদ্যুৎ চলে গেছে। তো এই সব মেসেজ যারা, তাদের কি লজ্জা শরম নাই? বিদ্যুৎ চলে গেছে, এবার নেট চলে গেছে, যারা বিশেষ করে বিদ্যুৎ যাইতে পারে কিন্তু নেট চলে গেলে নেটের তো ব্যবস্থা আছে।
এটা তো করে রাখতে বলা হয়েছিল সবাইকে। এই ধরনের ক্যালকুলেশন করে কেউ ছুটি নেওয়ার প্ল্যান করবেন না, বুঝছেন? নাইলে একদম ব্যাচ থেকে মনে করেন হচ্ছে টোটাল আউট করে দেওয়ার প্ল্যান করে নিবো আমরাও। এই এক ভাই মেসেজ দিছি, আমি মেসেজ দেখলাম, মানে দুদিন থেকে এই ধরনের মেসেজ দেখছি অলরেডি। মিঠন কুমার, কে মিঠন কুমার? আপনার ছবি চেঞ্জ করে নিয়ে মিঠন কুমারের এটা কমন মেসেজ। স্যার আছি স্যার। আপনি এই ধরনের মেসেজ দিবেন না ভাই, আপনাকে এই যে মেসেজ দিচ্ছেন এই মেসেজের জন্য হচ্ছে আপনাকে ফাইন দেওয়া লাগবে, বুঝছেন? আপনার নেট চলে গেলে নেট নিয়ে আসবেন, কোত্থেকে নিয়ে আসবেন আপনি জানেন। স্যার আর নেটও আছে স্যার। স্যার স্যার হয়তো ক্ষণিকের জন্য। স্যার মজার ব্যাপারটা হচ্ছে কি, আমি প্রথম থেকে এখন পর্যন্ত মিঠুন কুমারের এই জিনিসটা বুঝতে পারিনি যে ওর যদি নেট কিংবা বিদ্যুৎ যদি চলে যায় তাহলে ও মেসেজটা পাঠায় কি করে। ওই যে মোবাইল থেকে পাঠায়, মোবাইল থেকে। আর নেট মেসেঞ্জার তো ফ্রি, ফেসবুক তো ফ্রি। স্যার ফোন থেকে পাঠায় স্যার। মানে আমি সঠিক এই ব্যাপারগুলোতে আমার অভিজ্ঞতা খুব কম। আজকে কি সবার সবার কি ফাইবার অ্যাকাউন্ট হলো নাকি? জি স্যার ঠিক করা হচ্ছে স্যার, আগে থেকে করা হয়েছে, তারপর ঠিক করা হচ্ছে। এই যে মিতিকা কি ফাইবার অ্যাকাউন্ট করছে? ইয়াসমিন আক্তার ফাইবার অ্যাকাউন্ট ছিল 2014 সাল থেকে, এটা কি কাজে দিবে এখন? না, এটা কাজে দিবে না, নতুন অ্যাকাউন্ট করে। রাশিদা খাতুন, খুরশিদা, তারপরে আছে শরীফা, এদের অ্যাকাউন্ট করা হয়েছে। কার নাই কার ফাইবার, একটু হাত তুলুন তো। আমার স্যার ডেসক্রিপশন এখানে লিখতে হবে। স্যার পাঠাইছে মেসেজে, ওটা এডিট করে স্যার আমি করে নেব। ওনার নেই, টেনশন নাই, করে নেবেন। কালকে ক্লাসে এসে আপনার দেখবো আপনি কি করে নিচ্ছেন। আর কি হয়েছে ঘটনা হচ্ছে যে আমরা একটু স্যার আপনি তাহলে কথা বলে একটু বিরতি দিয়ে, আমি বিরতি দিতে চাচ্ছি আরো 10 মিনিট আগে থেকে, এটা শেষ হলে বিরতি দিয়ে দিন। একটু বলবেন মানে কি বলবো? দেখা কে অ্যাড করছে এটা? এই তো 12টা বেজে গেছে, সরি আমি লিভ নিলাম। হ্যাঁ, আমারও 12টা বেজে যাবে। স্যার আমি ডেসক্রিপশন করে দেব, এখন কি আমি লিখব? মানে ডেসক্রিপশন আপনি লিখে নেন, আমি যেটা পাঠাইছি আপনাকে ওইটা দেখে একটু পরিবর্তন করে লিখে নেন। জি ঠিক স্যার আছে, আমি করে নিচ্ছি। ওকে স্ক্রিনশট করে দেব। স্যার কেন হচ্ছে যে স্যার এখনো যে স্যার এই রেটিং বা কোনো কিছু বা এখানে আসেনি স্যার, জব কমপ্লিট এরকম কোনো কিছু আসেনি স্যার এখন আমার প্রোফাইলে। ও তো কোনো রেটিংই দেয়নি। না স্যার, ওই বায়ার তো কোনো রেটিং দেয়নি, বায়ার রেটিং দেয়নি জন্য আপনার কোনো রেটিং আসেনি। এই যে 14 দিন পরে আপনার টাকা যেটা ঢুকছে না, এটা ফ্রিল্যান্সার আপনাকে টাকা, আপনার পাওনা টাকা আপনাকে দিয়ে দিচ্ছে। জি স্যার। বায়ার ওর কাজ নিয়ে চলে গেছে, ও বায়ার ওর কাজ নিয়ে চলে গেছে, ও আপনার সাথে কোনো কথা আর বলেনি পরবর্তীতে। ও স্যার ওকে কি কোনো মেসেজ করা যাবে স্যার? মেসেজ করার দরকার লাভ নাই, কারণ এইসব বায়ার দ্বিতীয়বার ব্যাক আসে না। এরা কি করে মানে একবার কাজ করে নিয়ে চলে যায়, এরা দ্বিতীয়বার ব্যাক আসে না, ওটা প্রবলেম নাই। আপনার রেটিং আসেনি, রেটিং পরবর্তীতে আসবে, কাজ করেন আবার আসবে, এরকম হয়ে থাকে। দেখা যাচ্ছে যে 100টা কাজ করলে 50টা কাজের রেটিং দেয় না, 50টা কাজের রেটিং আসে, এটা সমস্যা নাই। হয়তো আপনার প্রথমটাই হয়নি, এরকম হয়, এটা অনেক সময় হয়, এটা বিষয় না। আবার কাজ করেন, আবার বায়ার রেটিং দিবে। আচ্ছা ঠিক আছে স্যার। দ্বিতীয়বার বায়ারকে মেসেজ পাঠানোর দরকার নাই, কারণ কিছু বায়ার আছে বিরক্ত হয়, ফ্রিল্যান্সারকে করে, ফ্রিল্যান্সারকে হচ্ছে মেসেজ পাঠায় যে আমাকে এই যে ডিজাইনারটা আমাকে বিরক্ত করতেছে। স্যার কেন হচ্ছে যে ফ্রিল্যান্সার থেকে তো স্যার পাঠিয়েছে যে ফিডব্যাক দেওয়ার জন্য, ফিডব্যাক দেওয়ার জন্য পাঠাইছে। জি স্যার। যদি ফ্রিল্যান্সার থেকে ফিডব্যাক দেওয়ার জন্য পাঠায়, ওখানে দেন, আপনার বায়ারের রেটিং পাবলিশ হয়ে যাবে। জি স্যার, ওখানে দিব। আর কি কি রেটিং স্যার, রেটিং কি দিব স্যার ওখানে? হ্যাঁ অবশ্যই রেটিং দিবেন, 5 স্টার রেটিং দিবেন, 5 স্টার রেটিং দিবেন, দিয়ে করবেন, দেখবেন যে আপনার বায়ারের রেটিং পাবলিশ হয়ে গেছে। আপনি যতক্ষণ রেটিং না দিবেন ততক্ষণ বায়ার রেটিং পাবলিশ হবে না। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, দেখেন। আর আমি বাকিটা এসে বিকালে, আর না হলে রেখে দেন, আমি বিকালে এসে দেখবো না যে কি মেসেজ পাঠাইছে, দেখে তারপর করব না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে আমরা নেই 20 মিনিটের বিরতি নেই। আর পয়েন্ট ভাই বিরতির ইয়েটা চালু করে দিন। ওকে। আর স্যার আমাদের স্ক্রিন শেয়ারের পারমিশনটা দিয়ে রাখেন, কারো প্রয়োজন হলে শেয়ার দিয়ে যেন আমরা আলোচনা করতে পারি।